প্রিয় দর্শক, এনআরবি কানেক্ট টিভি ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই বিশেষ দিনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি আপনাদের সবার সাথে। আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে এবং এই সুইসাইড প্রিভেনশন ডে তে আপনাদের সবাইকে আম নিয়ে আমরা আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব। আজকে আমাদের আ আ স্টুডিওতে ভার্চুয়ালি অনেক ওয়ান্ডারফুল কিছু ফেস আমাদেরকে আম আ জয়েন করেছে। আমরা চলুন সবার সাথে পরিচয় হয়ে নিই। আমাদের সাথে রয়েছে আ আম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রুবিনা জাহান। আমরা আসলে সবার থেকে নিজের থেকে তাদের পরিচয়টা জেনে নিচ্ছি। রুবিনা জাহান দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ আরিফ ভাই। আমি রুবিনা জাহান। আমি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমি বর্তমানে কাজ করছি সাজিদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ প্রোগ্রামে সিনিয়র ম্যানেজার হিসেবে। আর এছাড়া আমি কানপেতেরও ইমোশনাল সাপোর্ট অ্যান্ড সুইসাইড প্রিভেনশন হেল্পলাইনের হেড ট্রেনিং অ্যান্ড রিসার্চ হিসেবে এটার শুরু 2013 সাল থেকে আছি। থ্যাংক ইউ। বিউটিফুল। ফাইজা আহমেদ। Thank you, Arif. Hello everyone. আমি ফাইজা আহমেদ। আমি আছি ঢাকা শিশু হাসপাতালে সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সাথে আছে শামসুল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম শামসিন। আমি আইডেন্টিটি ইনক্লুশনের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা সাইকোসোশাল সাপোর্ট দিয়ে থাকি এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি। থ্যাংক ইউ। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছে জান্নাত কাপুর। হ্যালো এভরিবডি, আমি কাকুলি। আমি ঢাকা ওয়াসাতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আমার একটা ফ্যামিলি আছে, বিউটিফুল ফ্যামিলি আছে, 8 বছরের একটা ছেলে আছে। এই তো আর মাত্র সেম থেকে আমি খুব হ্যাপি আর কি। থ্যাংক ইউ। ভেরি নাইস। আমাদের সাথে জয়েন করছে তানিয়া নূর। আমি তানিয়া নূর। আমি পেশাগতভাবে কাজ করছি ইউএনডিপি বাংলাদেশ কান্ট্রি অফিসের একটা ক্যাম্পেইন গ্রিনিং দ্য ব্লু ইনিশিয়েটিভের কোঅর্ডিনেটর হিসাবে। আর আমার আরেকটা পরিচয় হচ্ছে যে আমি মেন্টাল হেলথ ইস্যুতে খুবই প্যাশনেট এবং আমার মনে হয় বিষয়ে অনেক আলোচনা হওয়া দরকার আছে। আমি আপাতত ওয়ার্ক টু সেরেনিটি বাংলাদেশে অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছে নওশাবা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফোনটা শুনে নেবেন আপনি। আপনার ফোনটার জন্য এই ইন্টারাপশনটা হচ্ছে। জি। জি। জি, নওশাবা আমরা শুনতে পাচ্ছি। নওশাবা আমরা শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, সরি। আসসালামু আলাইকুম, আমি নওশাবা। আমি অভিনয় করি, আমি পাপেট্রি করি। আমার একটা ছোট অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে টুগেদার উইকেন্ড। আমরা স্পেশালি অ্যাবল মানুষদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আর্ট থেরাপি নিয়ে কাজ করছি 2 বছর ধরে। ধন্যবাদ। বিউটিফুল। আমাদের সাথে আছে উই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্রেন্ড কলিন। আমি তো বলছি আপনাদের কারোর সাথে যদি যখন ফোন আসছে, সেই ফোনটি সরিয়ে নিন অথবা ফোনটি পাশের থেকে সরিয়ে নিলেই আসলে এই ইন্টারাপশনটা হবে না। অন্য একটা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। সো সো উই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্রেন্ড ডক্টর কলিন Kamel. Dr. Kamel, we just want to hear from you actually about you as a little bit, maybe 30 or 40 seconds. You can unmute yourself and then you can talk. Yeah. Yeah. I hear you now. Yeah, please. Thank you so much for having me. My name is Colleen Kimmel. I've been in research for over 20 years. And really, I'm passionate about mental health. Currently teaching yoga in the mental health community, meditation and mindfulness. And I'm so thankful to be with you today. That's really, really nice. Thank you so much, Colin. Colin, we will talk to you in detail a little later. Now we have Rubina Jahan, who is a, I want to tell you that about Rubina Jahan. She's a clinical psychologist
and Rubina Jahan is a Senior Manager, Mental Health Program, Sajida Foundation, Head Training and Research, Kanpitore. So I want to welcome Rubina Jahan exactly to jump on the subject today. যে আমরা আসলে আজকে যে সুইসাইড প্রিভেনশন ডেতে আসলে সার্বিকভাবে আপনারা কিভাবে দেখেন, এবং কানপিতরুইকে স্পেশালি রুবিনা জাহানকে আমরা স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই যে আপনারা যে একটা কল সেন্টার বা নাম্বার দিয়ে প্রথম থেকেই সাহায্য করছেন, মানুষ ইনভলভ হতে পারছে। প্রথমেই আসলে আপনাদের থেকে শুনতে চাচ্ছি। এবং প্রিয় দর্শক, রুবিনা জাহানের কথার আগে আপনারা জানতে চাচ্ছি আমাদের এই প্রোগ্রামটি এনআরবি কানেক্ট টিভি ফেসবুক পেজে, ইউটিউবে সব জায়গায় দেখা যাচ্ছে। nrbconnect.tv দিয়ে আপনারা প্রোগ্রামটি দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আজকে প্রোগ্রামের ডিরেকশনও হতে পারে। প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট উইথ আস। আমরা সরাসরি চলে যাচ্ছি রুবিনা জাহান আপনার কাছে। ধন্যবাদ আরেকবার আরিফুল ভাই, এত চমৎকার করে আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য, স্পেশালি আমাকে সুইসাইড প্রিভেনশন সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য। তো আমরা আজকে সবাই জানি যে আমরা সবাই এখানে একসাথে হয়েছি কারণ 10 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সুইসাইড প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয়। এবং এটা হচ্ছে, এই ইনিশিয়েটিভটা হচ্ছে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস এবং একটা প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড এবং বিহেভিয়ার ডেভেলপ করার জন্য, যাতে আমরা সবাই এই সুইসাইডের ইস্যুটাকে আমরা সবাই এই ব্যাপারে সচেতন হই এবং এই ব্যাপারে যার যার জায়গা থেকে অ্যাকশন নিতে পারি, যাতে আমরা সুইসাইড প্রিভেন্ট করতে পারি এবং এই ধরনের ক্রাইসিসে যারা থাকে তাদেরকে আমরা প্রপার সাপোর্টটা এক্সটেন্ড করতে পারি। তো যেই কথাটা এসেছে যে আপনি আমাকে আগেই বলেছিলেন যে যাতে আমি ছোট্ট করে সুইসাইডের উপরে ছোট্ট করে একটা স্পিচ বা প্রেজেন্টেশন দেই, তো আমি ওটাই একটু ফোকাস করবো এন্ড দেন আই ক্যান টক অ্যাবাউট কানপিতেরুই এন্ড অফ দ্য স্পিচ। তো আমরা জানি যে সবার প্রথমে যদি আমি বলি সুইসাইডের ব্যাপারে, তো এটা মোটামুটি এখন এই অ্যাওয়ারনেসটা আমাদের অনেকের মধ্যেই আছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে প্রত্যেক সেকেন্ডে ওয়ার্ল্ড ওয়াইড কোথাও না কোথাও কেউ একজন সুইসাইড করে মারা যাচ্ছে। তার মানে যখন আমরা এই যে কথা বলছি, আমরা একটা ইভেন্ট করছি, এর মধ্যেও এই মোমেন্টটার মধ্যেও কিন্তু এভরি 40 সেকেন্ডসে ওয়ার্ল্ডের কোথাও না কোথাও কেউ একজন শুধু সুইসাইড করে মারা যাচ্ছে। সেই কথাটা বলবার, এটা এত কমন একটা কথা, তারপরেও বারবার এটা রিমাইন্ড করে দেবার দরকার এই কারণে যে আমরা অনেক সময় মনে করি যে আমি কিংবা আমার পাশের কেউ তো সুইসাইডাল না, সুইসাইড করে তারা মনে হয় অন্য কোনো রকম মানুষ হয়ে থাকে। আসলে ব্যাপারটা সেরকম না, আমরা সবাই সেই রিস্কে আছি। আমি যদি খেয়াল করি আমার পাশের আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বারদের কেউ সেই ঝুঁকিতে থাকতে পারে। এটা ভেরি নেক্সট টু আস, যেটা আমরা আসলে রিয়ালাইজ করতে পারি না অ্যাওয়ারনেস এর অভাবে। ফলে আমরা ব্যাপারটা দেখতেও পারি না এবং সে কারণে আমরা প্রিভেন্টও করতে পারি না। তো এই ব্যাপারে আসলে আমাদের সবার একটু সচেতন হওয়া দরকার যে এটা খুব দূরে না, এটা প্রত্যেক সেকেন্ডেই হচ্ছে এবং আমার চারপাশেই এটা হচ্ছে। তো আমরা যদি একটু বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশে তাহলে কি অবস্থা, আমরা জানি যে বাংলাদেশেও আসলে সুইসাইডের আসলে একটা ন্যাশনাল সার্ভেলেন্স সিস্টেম আসলে নেই ওরকম করে। তো প্রপার সুইসাইড আমাদের ন্যাশনাল কিরকম হয় সেরকমটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন নাই। শুধু রিপোর্টেড যে সুইসাইডাল কেস গুলো সেটা যদি আমরা দেখি তাহলে বলা যায় যে এভরিডে আমাদের এখানে হয়তো 28 থেকে 30 জন সুইসাইড করছে আমাদের বাংলাদেশে, পুরো দেশের মধ্যে, এবং যেটা কিনা বছরে 10 থেকে 13 হাজারের মতো সুইসাইড আমরা টোটাল পাচ্ছি। সো বারবার একটু মনে রাখা দরকার, এটা যেটা আমি বলছি এটা কিন্তু রিপোর্টেড কেস অনলি। তার মানে অনেক অনেক সুইসাইডাল ইস্যুস গুলো এটা আনরিপোর্টেড থাকে কারণ এটার চারপাশে অনেক বেশি স্টিগমা এবং এটা নিয়ে মানুষ আসলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অন্য মানুষরা জাজ করে বলে এটা লুকিয়ে রাখা হয় এবং এটার পাশে আসলে অনেক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আছে। তো যদি এটা হয়, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যতটা আমরা সুইসাইডের ঘটনা শুনি সেটা কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট, যেটা আসলে সুইসাইড আলটিমেটলি একটা হয়নি, মানুষরা মারা যায়নি, সেই অ্যাটেম্প্টের রেট কিন্তু 2 গুণ বেশি। আমরা বুঝতেই পারছি যে এটা আসলে খুবই কম এবং এটা ইয়াং জেনারেশনদের মধ্যে কিন্তু বেশি। তার মানে 15 থেকে 30 বছরের মধ্যে
এই যারা বয়সের যারা আছেন তাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকিটা বিভিন্ন কারণে বেশি কাজ করে থাকে। বাট এটা বলতে এরকমটা বোঝানো যাবে না যে তাহলে ওল্ড এজে যারা আছেন বা 15 বছরের নিচে যারা আছেন তারা সুইসাইড করে না, এরকমটা সত্য না। আজকেও একটা পেপারে নিউজ এসছে যে মাত্র 13 বছর বয়স মেবি না 10 বছর বয়স মেবি একজন মেয়ে সুইসাইড করেছে। তো তার মানে এটা সব এজ রেঞ্জে, সব জেন্ডারে, সব এইজে, সব কালচারে এটা হতে পারে এবং এই রিস্কটা সবার মধ্যেই থাকে। তো আমি যদি খুব ব্রিফলি বলি যে তাহলে মানুষ আসলে কি কারণে সুইসাইডাল হয় কিংবা কি কারণে সুইসাইড করে একটা মানুষ, তো সেটা যদি তাকাই এটা নিয়েও আমরা আসলে অনেক সময় বুঝি না যে আমরা অনেক ধরনের নেগেটিভ কথা বলি, মানুষটা মনে হয় ভীতু, তার কারেজ নেই, সে এটা কনফ্রন্ট করতে পারেনি, এই ধরনের কথা বলি। এটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরকম করে বলাটা, কারণ একটা মানুষ যে সুইসাইড করে তার জার্নিটা খুবই কঠিন হয়, তার পেইনটা ডিফারেন্ট লেভেলের হয় এবং একটা মানুষ সুইসাইড করে একটা পেইনকে এন্ড করার জন্য। আমরা যদি এখানে ফোকাস থাকি যে মানুষটা মরে যাচ্ছে, মরে যাওয়াটা একটা মিনস, কিন্তু তার উদ্দেশ্য একটা কষ্ট শেষ করে দেয়া, একটা পেইন থেকে রিলিজ পাওয়া, একটা ট্র্যাপ থেকে বের হয়ে আসা, এবং সেটার মিনস হিসেবে সে সুইসাইডটা করে থাকে। তার মানে সে সুইসাইডটা কিন্তু তার আলটিমেট প্রাইমারি অবজেক্টিভ না। সে যদি তার পেইনটা কমাতে পারতো, কোনো সাপোর্ট যদি পেতো, বিপদটা যদি থেকে রক্ষা পাবার মতো তার সোশ্যাল রিসোর্স থাকতো, তাহলে হয়তো তার সুইসাইড করাটা দরকার হতো না। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে এই পয়েন্টটা দেখি, অন্য জায়গাগুলো একটু দূরে সরিয়ে আসল রিজনটা একটু আমরা ফোকাস থাকি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওইটা না থাকার কারণে আমরা আসলে সাপোর্টিভ হই না, আমরা অনেক জাজ করি এবং হেল্প করতেও প্রোঅ্যাক্টিভ হই না। সে কারণে আসলে আমার চারপাশে যদি কেউ সুইসাইডাল থাকেও আমি আসলে দেখবো না, বিকজ ওই অ্যাওয়ারনেসটা তো আমার মধ্যে নেই। তো এখন যখন আমরা এটা জানলাম আসলে আমাদের কি করবার আছে, সো এবারেরও কিন্তু সুইসাইড, এই যে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, এটার একটা থিম থাকে প্রতি বছর, এবং এবারেও কিন্তু বলছে যে সুইসাইড প্রিভেনশনে আমরা ব্যক্তি লেভেল থেকে সবাই কি করতে পারি, সবাই কালেকটিভলি কিভাবে সুইসাইডটা প্রিভেন্ট করতে পারি। তার মানে হচ্ছে সুইসাইড প্রিভেন্টেবল, আত্মহত্যা প্রতিরোধ করা যায়, এবং এখানে প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু করবার আছে। তো আসলে 5-10 মিনিট এই ক্রিটিক্যাল একটা এরিয়া, সেন্সিটিভ একটা এরিয়া নিয়ে কথা বলাটা খুব কম সময় মনে হয়, কিন্তু আমি জাস্ট সময়টা মাথায় রেখে এবং আমাদের আজকের এই প্ল্যাটফর্মটার কথা মাথায় রেখে আমি ক্ষুদ্র কয়েকটা কথা বলবো যে আসলে আমরা সবাই আমাদের জায়গা থেকে তাহলে আত্মহত্যা প্রতিরোধে কি করবার আছে, আপনি, আমি, আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, পিয়ার্স, টিচার্স যারা আছে চারপাশে, কি করা যায়। তো সবার প্রথম স্টেজটা হচ্ছে আত্মহত্যা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মিথ, মানে ভ্রান্ত ধারণা কাজ করে, খুবই কমন। ফর এক্সাম্পল আমি জাস্ট একটা কথাই বলি যে আত্মহত্যা কথা বলে তারা যারা অ্যাটেনশন সিকার। সো এটা আমরা খুব কমন শুনি, দিস ইজ এ মিথ, এটা একটা ওয়েল এস্টাবলিশড মিথ, মানে ভ্রান্ত ধারণা। আত্মহত্যার কথা বলা মানে এটা কাইন্ড অফ ইজ এ ক্রাইং ফর হেল্প, এটা এরকম বুঝতে হবে যে এটা তার একটা ওয়ার্নিং সাইন, সে হেল্প সিক করছে, ইটস নট অ্যাটেনশন সিকিং। এক্সেপশন থাকবে, কিন্তু এক্সেপশন তো কখনো আমরা উদাহরণ ধরবো না। তো এ ধরনের কিছু মিথ আছে। আমাদের সবার আগে আমার নিজের মাঝে কি ভ্রান্ত ধারণা আছে সুইসাইডের, ওই জিনিসটা ভাঙতে হবে। সেকেন্ড হচ্ছে একটা মানুষ যখন এরকম একটা খুবই ক্রিটিক্যাল ক্রনিক মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে অনেক ধরনের চেঞ্জ থাকে, সে সিগন্যাল দেয় যে তার কষ্ট হচ্ছে, ওগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন। আমাদের সুইসাইড প্রিভেন্ট করার একটা মূল জায়গা হচ্ছে ওয়ার্নিং সাইন গুলোকে অ্যাকনলেজ করতে পারা। ফর এক্সাম্পল জাস্ট যদি একটা বলি যে কোনো একটা মানুষ আগে হাসি খুশি নর্মাল সবকিছু ছিল, বাট ইদানিং সে কারোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে থাকে, খুব স্যাড থাকে, কান্না করে, এটা কিন্তু কাইন্ড অফ একটা ওয়ার্নিং সাইন যে এই মানুষটার কষ্ট হচ্ছে, কোনো একটা ক্রাইসিস যাচ্ছে। এই ওয়ার্নিং সাইনটা ধরে আসলে তাকে রিচ আউট করা দরকার, এবং রিচ আউট করলে তাকে আসলে বোঝা যাবে যে সাহায্য করার জায়গাটা কোনটা, এটা খুব ইম্পর্টেন্ট। সো ওয়ার্নিং সাইন গুলো ইন্টারনেট ঘাটলে একদম এগুলোর অনেক ভিডিওস, অনেক রাইট আপ আছে, সেটা দেখে নিজেকে এনলাইটেন করা যে ওয়ার্নিং সাইন গুলো কি। থার্ড হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে
যদি আমি কাউকে এরকম ক্রাইসিসে পাই, যদি আমি বুঝতে পারি আলটিমেটলি মানুষটা যদি আমাকে বলে কোনো কারণে, তাহলে সবার প্রথমে একটা খুবই সাপোর্টিভ নন জাজমেন্টাল লিসনিং ইয়ার তার জন্য অফার করা, তাকে জাজ না করা, তাকে লেবেলিং না করা, তাকে না বলা যে তুমি অনেক ভীতু, লাইফ দেখে ভয় পাচ্ছ, বি ব্রেভ, এই ধরনের মোটিভেশনাল কথা আসলে ওই মানুষটার জন্য কাজে লাগে না। তার কাজে লাগে একটু সাপোর্ট, একটু এমপ্যাথি, একটু ওয়ার্মথ, একটু হচ্ছে গিয়ে নন জাজমেন্টালি তাকে স্পেস দেয় যেখানে সে অনেক বেশি ভেন্ট আউট করতে পারে। এটা আমরা সবাই করতে পারি, আমি করতে পারি, আপনি করতে পারি, যে কোনো লেভেলের মানুষ এটা অফার করতেই পারে। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, বাট এটা পসিবল। অ্যান্ড দেন অবশ্যই এরকম রিস্কে থাকা কোনো মানুষকে একা ফেলে না চলে যাওয়া, মানে তাকে একটু চেকের মধ্যে রাখা, অন অ্যান্ড অফ, যে মানুষটার ওয়েলবিংটা কিরকম আছে। এবং অবশ্যই হোপ জেনারেট করার চেষ্টা করা, যে মানুষ যখন খুব ডিস্ট্রেস থাকে তার মধ্যে হোপটা খুব কমে যায় এবং সে খুব ফ্রাস্ট্রেটেড থাকে, লাইফের মিনিংটা তার কাছে অত বেশি স্পষ্ট থাকে না, ফলে সে আস্তে আস্তে ডাউন হতে হতে একটা জায়গায় মনে করে যে এই লাইফের মিনিং নাই, ইটস ওয়ার্থলেস, আই বেটার কমিট সুইসাইড, এরকম একটা জায়গায় চলে যেতে পারে। তো এই থ্রু তার সাথে কনভারসেশনে এনগেজ করা, তাকে এমপ্যাথি দেওয়া, একটু হোপ জেনারেট করার চেষ্টা করে, খুবই হেল্প করে মানুষকে। এবং এরপরে হচ্ছে অবভিয়াসলি তাকে আসলে স্পেসিফিক সাপোর্টের আন্ডারে যেতে হেল্প করা। যদি তার অবস্থা একটু ক্রিটিক্যাল থাকে, কঠিন থাকে, তখন অনেক ধরনের হেল্প আছে, সাইকিয়াট্রিক সাপোর্ট আছে, সাইকোথেরাপি, কাউন্সিলিং, এরকম অনেক সার্ভিসেস আছে। ইভেন হেল্পলাইন, যে হেল্পলাইনটা রাত 3টার সময় অ্যাক্সেস করা যাবে। রাত 3টায় আমি একজন প্রফেসরকে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু হেল্পলাইনে রিচ আউট করতে পারছি। তো সেটা, সেই রিসোর্স গুলো তাকে জানা এবং সেই রিসোর্সের সাথে তাকে আসলে কানেক্ট করে দেওয়া। রুবিনা একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, রুবিনা একটু ইন্টারাপ্ট করছে আপনাকে। আপনার ফোনের মধ্যে অন্য কোনো সেকেন্ডারি ডিভাইস থাকে, সেই ডিভাইসটা ইন্টারাপ্ট করছে কারো আমার চারপাশে আচ্ছা, তাহলে সেকেন্ড কোনো কারোর কাছে যদি ডিভাইস থাকে ওই ডিভাইসটা ইন্টারাপ্ট করছে। কারোর সাথে যদি অন্য কোনো সেকেন্ড ডিভাইস থাকে আপনি যদি ডিভাইসটা বন্ধ করে দেন অথবা সরিয়ে নেন, রুবিনার অডিবল যে প্রবলেমটা হচ্ছে সেটা হবে না। জি জি রুবিনা চলে গিয়েছে। আচ্ছা, কারো হয়তো সরি ফর দ্য ইন্টারাপশন। প্রবলেমটা সামহাও আবারও হচ্ছে। ওকে, আমি একদম লাস্ট জায়গায় চলে এসেছি, আমি বেশি টাইম নিব না। সো আলটিমেটলি সেই মানুষটাকে আসলে একা ফেলে না দেওয়া, বিরক্ত না হওয়া, তাকে কোনো একটা সাপোর্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং তাকে একটু মনিটর করা, কারণ তার আশেপাশে যদি লিথাল কোনো মিনস থাকে, মানে যেভাবে সুইসাইড করা যায় এটার উপায়গুলো যদি তার কাছে থাকে, সেটা সরিয়ে ফেলা, হেল্প করা। কারণ না হলে যখন মানুষ খুব ক্রাইসিসের একদম টপে পৌঁছে যায়, সেই 5-6 মিনিট কিংবা 10 মিনিট ওই সময় কিন্তু নিজেকে ম্যানেজ করা খুব কঠিন। তো ওই সময় যদি সে হাতের কাছে কোনো কিছু পায়, সে সেলফ হার্ম করতে পারে, সেটাই যদি ফ্যাটাল হয়ে যায় সেটা কিন্তু সুইসাইড হয়ে যাবে, তখন লাইফের ঝুঁকিতে চলে আসবে। সো খুব অ্যাওয়ার করা, ফ্যামিলি, ফ্রেন্ডস, এই লেভেলে আমরা যারা সাপোর্ট সিস্টেম থাকি, কেয়ার গিভার থাকি, সেই লেভেলে একটু সচেতন থাকা, একটু সাপোর্ট দেয়া এবং এনভায়রনমেন্টটা তার জন্য লিথল মিনস ফ্রি রাখা, যাতে করে সে যদি ওরকম ডিস্ট্রেসের মধ্যে চূড়ান্ত পড়েও সে আসলে নিজেকে কোনোভাবে হার্ম করতে পারছে না। সো আলটিমেটলি এটা একটু খেয়াল রাখা। বাট মানে হচ্ছে গিয়ে আপনি দূরে হন কিংবা কাছে হন, এরকম ক্রিটিক্যাল একজন মানুষকে হেল্প করার জন্য ইউ হ্যাভ এ রোল, অ্যাক্টিভ রোল। জাস্ট লিসনিং, ফোন দিয়ে জাস্ট শোনা, ভেন্ট আউট করতে দেয়া, অ্যান্ড বলা যে উইল গো থ্রু দিস টুগেদার, আমরা এইটার মধ্যে দিয়ে একসাথে যাব, অ্যান্ড আমি এই জার্নিতে তোমার সাথে আছি, তোমার যতবার লাগবে আমার সাথে কথা বলো, লেটস সি কি করা যায়, চলো আমরা কারো সাপোর্ট নেই, কোথাও যাই, এবং এটার প্রবলেমের সলিউশন তো আছে। তো এই প্রসেস, এই ধাপগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এটা মেনটেন করলে যে কাউকে কিন্তু তার ডিস্ট্রেসে তাকে ডিটেক্ট করা যাবে এবং তাকে কিন্তু কোনো না কোনো লেভেলে হেল্প করা পসিবল।
তো আমি যেটা বলবো যে অনেকেই ভাবে, এটাও একটা ভ্রান্ত ধারণা, যে সুইসাইডাল কেউ যদি কথা বলে কিংবা কেউ ক্রাইসিসের কথা বলে তাহলে তাকে হেল্প করতে পারবে শুধুমাত্র একজন প্রফেশনাল। দিস ইজ নট এন্টায়ারলি ট্রু। সুইসাইডাল মানুষকে যে কেউ হেল্প করতে পারে, এবং আমি মাত্র যে স্টেজগুলো বলেছি এগুলোর মাধ্যমেই যে কেউ, একজন নন প্রফেশনাল মানুষও একজন ক্রিটিক্যাল অবস্থায় থাকা মানুষকে কিন্তু হেল্প করতে পারে। সো এখানে আসলে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট এবং কিছু স্কিল ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বুঝি না, আমরা ভালো চাইতে গিয়ে উপদেশ দেই। মনে রাখতে হবে উপদেশ ইজ লাইক এ ভেরি হার্মফুল ভাইরাস এই মানুষগুলোর জন্য। তারা আরো বেশি শাটডাউন হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, হেল্প করে না। বি ওপেন মাইন্ডেড, ট্রাই টু লিসেন টু দ্যাট পারসন এবং নন জাজমেন্টাল থাকার চেষ্টা করি এবং ভ্যালিডেশনটা একটু দেওয়ার চেষ্টা করা, অ্যান্ড দ্যাট হেল্পস এ লট, এবং ওই মানুষটার ট্রাস্টটা তৈরি হয়। অ্যান্ড অবভিয়াসলি থ্রু আউট দিস প্রসেস একটা সার্টেন লেভেলের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা, একটু রেসপেক্টফুল থাকা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি হেল্প করে। সো কানপেতেরও এরকম একটা অর্গানাইজেশন, আমি সবার লাস্টে এটা বলতে চাই যে এটা একটা ইমোশনাল সাপোর্ট অ্যান্ড সুইসাইড প্রিভেনশন হেল্পলাইন। এটা কিন্তু পুরোপুরি ভলান্টিয়ার রান একটা অর্গানাইজেশন। এদেরকে সার্টেন ট্রেনিং দেওয়া হয়, ট্রেন আপ করে এই সাপোর্টটা তারা ফোনের মাধ্যমে দিয়ে থাকে, এবং তারা কিন্তু আসলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট, কাউন্সিলিং সাইকোলজিস্ট না, তাদের ওই ট্রেনিংটা আছে, অ্যান্ড দে নো কিভাবে একটা মানুষকে ওরকম নন জাজমেন্টাল লিসনিং স্পেস দিতে হয়, এবং এটার মাধ্যমে কিন্তু তারা বছরের পর বছর কাজ করছে, এবং ইটস বিন 8 years। তার মানে এটা পসিবল। অনেক অনেক মেডিকেল এমার্জেন্সি কল কানপেত্রে অলরেডি রিসিভ করেছে এবং হেল্পও করতে পেরেছে। তো এরকম যদি একটা নন টেকি জায়গায় মানুষ এরকম হাজার হাজার 20,000-এর উপরে মানুষকে অলরেডি সাপোর্ট দিয়েছে, সেটা যদি পসিবল হয় তাহলে আমাদের জন্য সেটা পসিবল। জাস্ট একটু খেয়াল রাখতে হবে আমি যাতে আমার ইন্টেনশনটার সাথে আমার যে ডেলিভারিটা সেটাও যেন প্রপার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। It's really, really beautiful to hear all these important and wonderful things from you. And it is really sad যে আমরা যখন দেখি যে আমাদের সবচেয়ে পছন্দের কোনো মানুষ আমাদের গতকালকেও পর্যন্ত কথা হয়েছে, আজকে আমাদের সাথে নাই। তো এই বিষয়টা খুবই রিসেন্টলি বাংলাদেশের একজন আর্টিস্ট, আমার খুব খুব কাছের একজন মানুষ, 2 দিন আগেও আমাকে টেক্সট করেছিল, এবং হঠাৎ করে আমি একদিন দেখতে পাচ্ছিলাম ফেসবুকে যে she died by suicide. It was really, really sad. এরকম আমাদের অনেক আপন মানুষ আছে যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই আবেগে বশীভূত হোক বা কারণে হোক এরকম একটা জায়গায় যায়। আমরা এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ। সাজ্জাদ ভাই, পারভেজ ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের এই শোতে। সালাম এবং শুভেচ্ছা। জি, দেশের বাইরে যারা আছেন, যেখান থেকে যে দেখছেন অনুষ্ঠানটা, খুব চমৎকার একটা উদ্যোগ এটা। আমি আমার সম্পূর্ণ কায়ামনে আমি সহমর্মিতা জানাচ্ছি এই উদ্যোগটার সঙ্গে। এবং আপু এতক্ষণ যে কথাগুলো বললেন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। আমিও আসলে এটা মনে প্রাণে বিশ্বাস করি আসলে যে একদম সেই ক্লিনিক্যাল সাইকোলজি পড়েই একজনকে সাপোর্ট দিতে হবে, এটা কিন্তু আমিও আসলে বিশ্বাস করি না। আমি বরাবরই সবসময় বলি, বিশ্বাস করি এই ব্যাপারটাই যে আমরা সবাই একসঙ্গে থেকে আসলে না একটু ভালোবাসা দিয়ে, একটু কেয়ার দিয়ে, একটু সময় দিয়ে আসলে অনেকটাই কিন্তু হিল করতে পারি সমস্যাগুলোকে। আমার মনে হয়, আমি বিশ্বাস করি, এবং আমি বরাবরই কিন্তু এই বিষয়টা বলি। আমি ফেসবুকেও লিখি, বেশ অনেকবার লিখেছি যে কারো যদি মনে হয় যে আমার একটু সময় বা আমার সাথে একটু কথা বললে তার এতটুকু ভালো লাগবে, এই ফ্রাস্ট্রেশন বা সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করলে এতটুকু ভালো লাগবে, আমার দরজা সবসময় কিন্তু খোলা। কারণ আমাদের মানুষ হিসাবে কিন্তু এটা সবসময় দায়িত্ব আরেকজন মানুষের পাশে দাঁড়ানো আসলে। এবং আমি বিশ্বাস করি, খুব স্ট্রংলি বিশ্বাস করি, আমিও খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে। দেয়ার হ্যাজ বিন সো মেনি ইস্যুজ। যেহেতু আমি মানুষ, প্রথমে তো আমি মানুষ, তারপরে আমি গান করি, 2-4 জন মানুষ আমাকে ভালোবাসেন, সেটা দ্বিতীয় ব্যাপার আসলে।
কিন্তু প্রাইমারিলি আমাকে বলতে হবে আমি একজন মানুষ, আমার নিজের ভেতরেও অনুভূতির জায়গা আছে, দুঃখ, কষ্ট, অভিমান, ক্ষোভ, এগুলো আমার ভেতরেও আছে আসলে। তো আমারও কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আসলেই বেঁচে থাকার কোনো অর্থ নেই, বাট আমি কিন্তু ওভারকাম করেছি। আমি সেই সময়টাকে পেছনে ফেলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি। তো এই জন্য আমি ধন্যবাদ দেবো আমার আশেপাশের সবগুলো মানুষকে যারা আমাকে খুব স্ট্রংলি সবসময় বিলিভ করিয়েছেন যে পৃথিবীটা আসলে অনেক সুন্দর, এবং এই পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার মতো কোনো ঘটনাই কিন্তু কখনো ঘটে না। যতগুলো সমস্যাই আমরা ফেস করি আমাদের জীবনে, সবগুলো সমস্যার কিন্তু কোনো না কোনো সমাধান থাকেই। আমাদের শুধু একটু খুঁজতে হয়, আর যারা খুঁজে পান না তাদেরকে একটু দেখিয়ে দিতে হয় আসলে। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে একদিন সত্যি সুইসাইড ফ্রি একটা ওয়ার্ল্ড আমরা কিন্তু পেতে পারি, আমি মনে প্রাণে বিশ্বাস করি। জি, অবশ্যই। ফারাজ ভাই, আমরা অনেক সময় শুনছি যে অনেকে সুন্দর করে বলে যে শুধু মুখের কথায় চিড়ে ভাই ভিজবে না, এরকম কোনো কিছু। তো গায়কের কাছ থেকে অনেকে চিন্তা করে যে চিড়ের মধ্যে একটু গানও লাগবে ভিজাতে। সো আমরা 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 জানি যে যেখানে মন মনের সাথে সুর, সুরের সাথে ছন্দ আর গান তো থাকবেই। আপনার সাথে কিছুক্ষণ পরে আবার ফেরত আসবো। আমি জানি আপনি স্টুডিওতে কাজের মাঝখানে। কিন্তু তার মাঝখানে আমাদের সাথে একটা বন্ধু আছে, কলিন। Um, uh, Colin, she is a Dr. Colin Camel, and she joined us from USA, and she did wonderful work. She's a scientist. She has been doing a lot of good things with the university and other places, and currently she is working with FDA, American government-এর সাথে অনেকগুলো কাজ। খুবই দুর্ভাগ্যজনকভাবে কলিনের বাবা সুইসাইড করেছিল। কলিন আসলে এই প্রোগ্রামটা শুনে আমাদের সাথে ওর অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছে। আমি চাচ্ছি পারভেজ ভাই আপনি আমাদের সাথে কিছুক্ষণ থাকেন। কলিন, Colin, we want to hear from you if you want to share something. Yes, absolutely. I wish to share my story of how suicide has affected my life, and some tools for families and people who may be struggling right now in the US. So to tell you that when I was 6 years old, I first learned that people could die. I didn't know that existed before. And my first concern was for my loved one. My most fierce loved one was my father. So I was scared. Now I knew this thing of death, that it was possible that he could die too. And I remember that night I stayed up crying all night, and he comforted me and said, you know, this is not something you need to worry about. This is not something to worry about right now. And I held on to that fear of loss of his love and of his life for so many years. And maybe 25 years later, my dad died. And he died in the most unexpected way, the most unimaginable way. He committed suicide. I was in disbelief. I thought I would have this time with him to take care of him as he aged, to have him watch me as I grew, got married, or had children, and I just didn't know what to say or what to do. I didn't know what to say to friends and family or community who asked how he died. I was scared of how they might react or how they might judge me, or my father, who was a great man. And I wanted to protect the memory of him. But sometime after he passed, I realized there was a greater responsibility to share his truth, to share what happened, and to break the stigma around mental health and suicide. And I found that was the best way to honor his death in helping others. And that's why I'm here today with you. So as a global community, it's our responsibility to create a safe and open place to share and discuss mental health and suicide. It's important not only to share our stories, but to share our tools for coping with loss and for prevention. So for family members who may have experienced loss of a loved one to suicide, consider to find a therapist. Also, support groups are great.
finding other people to connect with who have also lost loved ones can be really healing. Be brave, be open, be honest, take time to grieve. And for me, that I found the most healing, not only in talking, but in moving. I turned to yoga, I turned to meditation, and these things were profoundly healing for me. If you yourself are struggling in the US with mental health, you don't have to wait. If you're feeling alone or anxious, you can call a free hotline. It's free and confidential. 1-800-273-TALK. It's 1-800-273-8255. And if you do find yourself in an urgent situation, call 911. I want you to also know that you are not alone. You're of value, and there's help and hope. Thank you. Colin, I'm so sorry to I don't know what to say, but we completely can feel that actually how you're feeling. And the day I heard about your dad, when I was visiting you in your home, so I know actually, and that day I was sharing with you that someone very close to my heart, she just died by suicide, and just the previous week. I completely understand. I can tell you the girl who committed suicide the first day I met him in my back home country. I can tell you exactly how beautiful the smile was, and how close she was to my heart, and how good friend. She always wanted to know things from me, even before 2 or 3 days before committing suicide. She texted me. We did little text, but I never knew that that was the last things, the last communication I'm having with her. I completely understand. Her sister called me, who came from Canada, and she was telling me that like the people they surrender their life by giving up their life. They really don't know what they live for their entire family, for the whole life. I completely understand, and I'm so sorry to know all these things from you, because we completely understand what are the consequences, because giving up your life is not the solution. And we are very lucky that in today we have all these wonderful people who address these things, who understand the value of the other's life, and also who feel for this. And there are a lot of other friends who joined us, who are directly involved with so many mental health organizations, and these things are coming up. People are starting having conversation on this. This is so touchy what you just told me, and definitely we are here together for anything or everything. Just a matter of time, we will get over it. And at this moment, I want to welcome my friend Tania Noor. She is working with UN system, and also she's helping us with Walk to Serenity. Tania Noor, I want to hear something from you. You can speak in Bangla or English, whatever you like. Thank you so much, dear all. I mean, obviously, my heart melt. What can I say? I actually lost my speech, like to just I listen about the suicidal things and from our Colin, or she lost her father. That's a serious thing. It is. I mean, I know. I mean, how it feels. I can understand at least. So I mean, what actually I want to focus as a development professional. We are actually right now at this moment we are facing the, I think, most challenging time we ever experienced. I mean, COVID-19. We have to spend lots of time unnoticedly. How long we have to stuck, we don't know. How long we have to be detached or apart, isolated, we don't know. So সবকিছু মিলিয়ে আমাদের সিচুয়েশনটা খুবই খারাপ, যেটা আসলে আমরা কখনো ভাবিনি পৃথিবীতে এরকম একটা সময় আসবে, কিন্তু এসে গেছে। সো আমি খুব স্পেসিফিক ভাবে এই
কোভিড-19 এর শুরু থেকে যদি বলি মার্চ থেকে আমাদের জার্নিটা অবশ্যই ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু কাজ করছি, ইউনাইটেড নেশনস এর সাথে কাজ করছি, আমার বেশ কিছু কাজ এমার্জেন্সি ক্রাইসিস এর সাথেও করতে হয়েছে। কিন্তু সেটার সাথে সাথে আমার যেহেতু নিজের কাছে একটা কমিটমেন্ট আছে যে আমি মেন্টাল হেলথ বিষয়টা নিয়ে কাজ করতে চাই, কারণ আমি জানি এটা নিয়ে আসলে প্রচুর প্রচুর পরিমাণ স্টিগমা আমাদের বাংলাদেশে আছে, এবং সবচেয়ে সমস্যা হচ্ছে যে এটা নিয়ে কথাটা সবচেয়ে কম হয়, আলোচনাটা কম হয়, এবং এটা খুব বেশি গুরুত্ব পায় না। তো আমি নিজেও আসলে এটা নিয়ে আগ্রহী বলে অনেক পড়াশোনা করা শুরু করলাম, এবং এর মধ্যে বেশ কিছু ইস্যুস যেমন কলিগস, বন্ধু বান্ধব, পিয়ার গ্রুপ, জুনিয়র সিনিয়র অনেকের কাছ থেকে অনেক বিষয় আসতে থাকে যে অনেকেই জানে যে আমি এই বিষয়টাতে আগ্রহী এবং আমি কাজ করছি ওয়াকটু সেলিব্রিটির সাথে অ্যাজ অ্যাডভাইজার। সো একই সাথে যেমন আমরা আমাদের ইউএনডিপির মাধ্যমেও বেশ কিছু জায়গায় আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যে আমাদের আসলে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, এটাও আমরা সেন্স করি। আমরা মনের বন্ধু সাথে পার্টনারিং করে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। আমরা হেল্পলাইন একটা চালু করেছি এবং যেটা এখনো আছে এবং বেশ ভালো রেসপন্স আমরা পাচ্ছি। কিন্তু তারপরেও হয় না যে অনেক সময় আমরা যতই জানি কোথায় যেন একটা কমিউনিকেশনের ল্যাগ থাকে, এবং কোথায় যেন আমরা ওই রিচ করতে আসলে ভুলে যাই, যে আসলে খুব প্রফেশনাল এক্সপার্টাইজ থাকলেও আমি খুব ভালনারেবল একটা অবস্থায়, খুব আবেগায়িত একটা অবস্থায় আমি যে কার কাছে গিয়ে কথাটা বলবো, এই জায়গাটা আসলে, বা সে আমাকে সময়টা দিবে কিনা, অ্যাটেনশনটা দিবে কিনা, বা আমাকে কি ভাববে, এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা অনেক সময় অনেককে বলতে পারি না। তো আমি আসলে বলবো যে আমি ওই জায়গাটা থেকে একটু প্রিভিলেজড, যে আমার কাছে আমার কলিগরা, আমার বন্ধুরা এবং অনেক সময় আমার আত্মীয় স্বজনরাও কথা বলতে এসেছেন, এবং আমি আসলে নিজেকে, আমি এক্সপার্ট নই, কিন্তু আমরা কখনো কিন্তু এই জিনিসটা কে আসলে কি বলবো, আমি আমি নিজে যে জিনিসটাকে মানে খুব এক্সপার্ট আমি দাবি করবো না, কিন্তু যেহেতু আমার আগ্রহ ছিল, আমি পড়ালেখা করছিলাম, তো আমি চেষ্টা করতাম অন্তত শুনতে, জাস্ট ট্রাই টু বি আ গুড লিসেনার। যে আমার খারাপ লাগছে, আমার বাঁচতে ইচ্ছা করছে না, আমি এভাবে কতদিন থাকবো, কারুর জব ইনসিকিউরিটি, কারুর সম্পর্কে ডিমেনশন, আন্ডার দ্য সেম রুফ, লকডাউনের সময় আমরা আছি, অনেক সময় ভুল বোঝাবুঝি হচ্ছে, অনেকের মনে হচ্ছে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই সময় তারা এসেছেন মোরাল সাপোর্টের জন্য, এবং সিরিয়াস কিছু ক্রাইসিস যেগুলো নিজে আসলে ডিল করতে পেরেছি সেগুলো ডিল করেছি, যেগুলো ডিল করতে পারিনি সেগুলো আমি এক্সপার্টের কাছে রেফার করে দিয়েছি। তো ওটুকু বোধহয় আমরা প্রত্যেকে করতে পারি, যেটা আপনি বলছিলেন যে অবশ্যই আমাদের প্রত্যেককে দক্ষ হতে হবে না। কান পেতে রয়ের সাথেও আমাদের কাজ করার একটা অভিজ্ঞতা আছে বলে আমি জানি যে এটা কিন্তু জাস্ট ওই মুহূর্তটাতে মানুষের কোনো সাজেশনের দরকার নেই, মানুষের কোনো সমাধানের আসলে দরকার নেই, কারণ যারা সুইসাইডাল সাধারণত তাদের থট প্যাটার্নটাই অন্যরকম। তাকে আমি কিন্তু আমার রেগুলার লজিক এন্ড রিজনিং এর মধ্যে আটকাতে পারবো না। আমার তাকে এই জন্য লজিক দেওয়ার কোনো দরকার নেই, আমার তাকে এই আইডিয়া দেওয়ার দরকার নেই যে এভাবে না ভেবে এভাবে, মানে আমি জাস্ট তাকে শুনবো তার কথাটা, আমি তাকে বলবো আমি তোমার সাথে আছি, এন্ড দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা যদি না হয় বা এটা কিছু না ঘটে, আমরা তাকে ডাইভার্ট করতে পারি, কিন্তু আমরা তাকে না তখন যদি লেকচার দিতে যাই তখন কিন্তু সেটা তার কাছে আরো বড় টর্চার, এবং সেটা তাকে কোনো হেল্প করবে না। আরেকটা জিনিস যে আমরা কিন্তু আসলে ধরেন একজন বন্ধু কথা বলছে, আমার ভাল লাগছে না, আমার মরে যেতে ইচ্ছা করছে, আমরা কিন্তু প্রায় মনে করি এটা ফান বা অ্যাটেনশন সিকিং। আমার কিচ্ছু ভাল লাগছে না, আমি বাড়ি থেকে বেরোবো না, আমি কোনো কাজে মন দিতে পারছি না। এগুলো সবই কিন্তু সাইন যে সে এই ঘটনাটা ঘটাতে পারে। আমাদেরকে ওই জিনিসগুলোকে একটু সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আমাদের সবার কাছে তো আসলে আমরা মুশকিল আসানের কেউ কিছু না, আমরা সেটা করতে পারি না, কিন্তু আমরা শুনতে পারি। তাকে সাজেশনটাও ওভাবে দিব না, কিন্তু আমরা তাকে আহ নানাভাবে মোটিভেট করব, বা যদি দেখি জিনিসটা আওতার বাইরে চলে যাচ্ছে তখন হয়তো বা আমরা একজন থেরাপিস্টের কাছে রেফার করতে পারি। আমি এক সপ্তাহ আগের একটা এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি। আমার একজন বন্ধু, তিনি নিজেই ভাবছিলেন যে তার সবকিছু কোলাপস করছে, কারণ এখন কোভিড-19 সময় তার অনেক কাজ, অনেক কিছু থেমে আছে, সেই জিনিসটা তিনি নিতে পারছেন না। তার মনে হচ্ছে যে দিস ইজ এন্ড অফ এভরিথিং আমার, এবং আমি ওই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিলাম। আমি তাকে একা থাকতে দেইনি, আমি তার সাথে সবসময় চেক করেছি যে কি করছে না করছে, ঠিক আছে কিনা, এবং আমি তাকে সাজেশন দিলাম, খুব বেশি কিছু না, ইয়োগা, মেডিটেশন, মানে কিছু কিছু আমি তাকে ভিডিও পাঠাচ্ছি, হয়তোবা আমি তাকে এনগেজ রাখার চেষ্টা করছি, বিভিন্ন কিছু দিয়ে আমি খাটাচ্ছি আসলে, যে তুমি এটা করলে এটা এটা, এবং মোটামুটি করে আমি, সে এর আগেও অ্যাটেম্প নিয়েছিল, আমি চেষ্টা করেছি এবং আমি দেখছি যে সে এখন ভালো আছে, সে নিজের প্রতি যত্নশীল হচ্ছে, কেন নিজেকে ভালোবাসাটা জরুরি এটুকু একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, হ্যাপি হরমোনস নিয়ে কিছু কথা বলেছিলাম। নাও হি ইজ ডুইং গুড। তো আমার আমার মনে হয় যে খুব বেশি জটিল না প্রক্রিয়াটা, আসলে সবচেয়ে জরুরি আসলে শোনা।
আমার যেটা মনে হয়, উই নিড টু বি ভেরি ভেরি এমপ্যাথেটিক, নন জাজমেন্টাল অ্যান্ড আ গুড লিসেনার, অ্যাটেন্টিভ লিসেনার। এবং আমি যদি ঘুণাক্ষরেও টের পাই, আমার বন্ধু হতে পারে, আমার কলিগ হতে পারে, বা বন্ধুর বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, তো তাদের দিক থেকেও যদি কারোর মানে কেউ এরকম কিছু শেয়ার করে থাকে যে দেখো ও ওরকম কিছু, বা দেখ অমুক না তমুক একটা চিন্তা করছে, বা ওর কাছ থেকে এরকম একটা ভাইব্রেশন পাচ্ছি, তখন আমার মনে হয় ওটা যথেষ্ট নিজেদেরকে একটা রেড অ্যালার্ট দেওয়ার জন্য এবং জিনিসটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য। এবং আমাদের এই সোশ্যাল মিডিয়ার সময় আসলে কোনো কিছুই আসলে অসম্ভব না, আমরা পারি, আমরা চাইলেই পাশে থাকতে পারি এবং এটা নিয়ে যতভাবে সম্ভব আমরা কাজ করতে পারি। আর আহ, জীবনটা এত বেশি সুন্দর, এত বেশি আনন্দময় এবং এত বেশি কালারফুল, এটা এটা আসলে মানে পারভেজ ভাই একটা খুব সত্যি কথা বলেছেন যে মরে যাওয়ার মতো বোধ হয় কখনোই কোনো কিছু পৃথিবীতে ঘটে না। তো ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের নিজেদের ভেতরেও আসতে পারি। আমি যদি এক্সপার্টও হই, আমি এক্সপার্টের এক্সপার্ট, আমি নিজে সাইকোথেরাপিস্ট, বাট আমার নিজেরও কিন্তু কখনো কোনো চ্যালেঞ্জ আসতে পারে। তো সেই সময়টাতেও মানে আমি কিন্তু আবার আমরা আমাদের আরেকটা মাইন্ডসেট আছে, তুমি তো এটা নিয়ে কাজ করো তার মানে তুমি এক্সপার্ট, সো তোমার কোনো হেল্প দরকার নেই। ডাক্তারের এটা কোনোদিন আরেকটা ভুল হবে না এরকম পারসেপশন। একটা বিষয়। হ্যাঁ, এবং তাকে তাকে তখন না তাকে আর কেউ সিরিয়াসলি নিতে চায় না, তুমি এত জানো, তুমি এটা নিয়ে সরাসরি পড়াশোনা করছো, তোমার কেন এই ব্যাপারটা আসবে? এটা যে অবশ্যই কখন কার যে কোন দিক দিয়ে আসবে কেউ এটা বলতে আসলে পারবে না। বলাটা খুব খুব ডিফিকাল্ট। আমি এবং অনেক এটাকে জি, অনেক ধন্যবাদ। জাস্ট রিয়েলি, রিয়েলি নাইস যে আসলে সত্যি কথা যে ডাক্তার যে কথাটা লাস্ট বলছিল তানিয়া যে ডাক্তারের যদি কোনোদিন অসুখ না হয়, এটাও তো আর না, ডাক্তার একজন মানুষ। কোভিডে অনেক ডক্টর যারা কোভিড নিয়ে চিকিৎসা করছিল তারাও মারা গেছে। শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। এই মুহূর্তে আমি জাস্ট আবারও তানিয়ার কাছে ফেরত আসবো। আমি একটু আ আ আ ন ফা ফাইজার কাছে যাওয়ার আগে একটু নওশাবার কাছে হয়ে আসতেছি। নওশাবা, if you have something to share at this moment. আমাদের নওশাবা, আমি আপনার কাছে আসার আগে আপনার অডিওটা একটু চেক করে নিবেন। আসার আগে একটু পারভেজ ভাইয়ের থেকে নিচ্ছি। পারভেজ ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পারভেজ ভাই, আপনি আনমিউট করে নেন নিজেকে। শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে? নওশাবা আপনার কথা শুনতে পাচ্ছি। আমি একটু পারভেজ ভাইয়ের কাছ থেকে হয়ে আসতেছি। জি। পারভেজ ভাই আসলে স্টুডিওতে রেকর্ডিং এর মাঝখানে আমাদেরকে সময় দিচ্ছে। পারভেজ ভাই, আমি আপনার থেকে আমি জানি আজকের দিনটা অনেক কথা অ অ মানে হচ্ছে যেগুলো খুবই জরুরি। কিন্তু কথার মাঝখানে যদি একটু সুর আসে তো খুব ভালো হয়। তো আপনি কি আমাদের জন্য ২ টা লাইন গাবেন? বা আপনি কি আমাদের সত্যি বলতে Do you have anything? আসলে আমার কাছে মনে হয় এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলোই কিন্তু আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি ফিল করি। True. কারণ ওই যে আমি বললাম যে আমি যতবার লিখেছি যে কেউ কোনো ডিফিকাল্টিজ এর মধ্যে থাকলে, কোনো ফ্রাস্ট্রেশনে থাকলে প্লিজ লেট মি নো, যদি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। এবং আমি খুব আনন্দের সঙ্গে একটা কথা বলতে চাই। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়গুলো। আই রিয়েলি এনজয়েড। আমি কিন্তু অনেক ফোন কল পেয়েছি, এবং আমার যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি কিন্তু চেষ্টা করেছি কথা বলবার, সময় দেবার, এবং ইট ওয়ার্কস। মানে আমি ওই জন্যই বললাম প্রথমেই একদম যে এটার জন্য নেসেসারিলি যে এক্সপার্ট হতে হবে তা কিন্তু আমি এক্সপার্টদের কিন্তু হেও করছি না। আমি সরি, কেউ কিছু আমার কথা অন্যভাবে নেবেন না। মানুষকে আসলে সময় দেয়া, পেশেন্স নিয়ে তার কথাটা শোনা, নিজের যতটুকু মনে হয় আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার, বুঝিয়ে বলবার, সেটা আমি চেষ্টা করেছি এবং ইট ওয়ার্কড। সব ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করেছে। তো যারা দেখছেন অনুষ্ঠানটা, আমি তাদের সবাইকে বলবো অনুরোধ করে যে আশেপাশের মানুষগুলোকে না, আমাদের এখন যে লাইফস্টাইলটা আমরা লিড করি সেটা না আসলে অনেক বেশি অনলাইন কেন্দ্রিক। অফলাইনে মানুষকে সময় দেওয়া কিন্তু খুব জরুরি। আমাদের সম্পর্কগুলোকে যদি আমরা অফলাইনে নিয়ে আসতে পারি না যতটুকু সম্ভব, তাহলে কিন্তু আমাদের ফ্রাস্ট্রেশনের জায়গাটা, হতাশার, ওই না পাওয়ার জায়গাগুলো, কারণ আমরা অনলাইনে অনেক অনেক বেশি রঙিন দেখি সবকিছু, এবং অফলাইনে কিন্তু আমরা বাস্তবতাটা দেখি। তো এই টেন্ডেন্সিটা কিন্তু আমি বিলিভ করি আজ থেকে 10-20-30 বছর আগে এত বেশি ছিল না। এক্সপার্ট যারা আছেন তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি মনে করি। কারণ এই অনলাইনের রঙিন ব্যাপারগুলো এবং চাকচিক্যগুলো না মানুষকে ক্ষেত্র বিশেষে আমার মনে হয় একটু বেশি ফ্রাস্ট্রেটেড করে। তো সময় দেয়াটা
আসলে জরুরি, খুব খুব বেশি জরুরি। আমি আমি সময় নেব না, আমি আপনাদেরকে সময় দেব আরো। আমি 2 লাইন গান শোনাবো। জি। আমার কাছে মনে হয় আমার নিজের গান না, আমার খুব পছন্দের একটা গান, ভবা পাগলা নামক একজন খুব বিশ্ববিখ্যাত একজন কম্পোজার আছেন, তার একটা লাইন, একটা গানের 4-5টা লাইন আমি শোনাবো। আমার কাছে মনে হয় যে এই লাইনগুলো উপলব্ধি করা খুব জরুরি। সে গানটার শিরোনাম হচ্ছে বারে বারে আর আশা হবে না। গানটার মানে হচ্ছে এরকম যে আমরা কিন্তু এই জীবনটা, যে দ্য বিউটিফুল লাইফ উই ওয়ন্ট হ্যাভ দিস লাইফ এগেইন, সো উই মাস্ট এনজয় দিস লাইফ and enjoy the way it is, এবং we must do such things that people remembers us. This is the gist of the song. So I would like to sing that song. The name of the song is Bare Bare Ar Asha Hobe Na. Bhebecho mane e bhubone তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম তো আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার, হায় গো আসে অন্ধকার, মানুষ দেবতা হয়, হয় অবতার, ভবা কয় চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম তো আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আশা হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চমৎকার ফারাজ ভাই, থ্যাংক ইউ। একদম সত্যি কথা, বারবার আসা হবে না এবং যেতেও দেওয়া যাবে না। যে মানুষগুলো সময় যতটুকু ততটুকু সময় আমরা চাই তাদেরকে পুরোটা থাকতে। এক্স্যাক্টলি। আমরা পারভেজ ভাইকে এখন যেমন যেতে দিব, এরকম ভাবে যেতে দেওয়া ঠিক আছে, যে স্টুডিওতে কাজ করতে যেতে দিয়ে, উপরে উঠতে যেতে দেওয়া, ভালোবাসার মানুষকে সামনে এগিয়ে যেতে দেওয়া, ওইগুলোর ভাবে আমরা যেতে দিব, কিন্তু আমাদেরকে ছেড়ে যেতে দিব না, অথবা পৃথিবীকে ছেড়ে দিতে দিব না। যতটুকু সময় তারা অ্যাভেল করতে পারে ততটুকু যেন তারা থাকে। Definitely. Thank you so very much, Arif bhai, জি, for the honor, for inviting me. Thank you so very much, and thanks to you all. আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং I would love to stay with you guys till the end. beautiful. Just let me know if anything is possible to me. I'm always on. I'm always on for this. Thank you. Thank you so much. Thank you for being with us. পারভেজ আপনার স্টুডিও থেকে আমাদেরকে জয়েন করেছেন। আবারও আপনার সাথে দেখা It's হবে। my duty, man. As a human being, it's my duty. Yeah. Thank you so very much. This is a shared I'm signing out. Yeah. Thank you so much. Thank you so much. So this is a shared responsibility যেটা আমরা চিন্তা করছিলাম। আমরা এই মুহূর্তে আমরা একটু যাব শামসিনের কাছ থেকে, তারপর আবার নওশাবার কাছে আসছি। নওশাবার সাথে আমাদের অনেক গল্প আছে। শামসিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি যদি কোনো কিছু শেয়ার করতে চান আমাদেরকে। আনমিউট করে যদি কথা বলেন শামসিন। Sure. Thank you so much for আমাকে সুযোগ দেওয়ার কথা বলার জন্য।
তো আমি জাস্ট একটু বলতে চাই ভেরি শর্ট করে যে আমার বাকি বিষয়গুলি তো নিয়ে কথা বলেছি যে কি সিচুয়েশনে একটা মানুষ সুইসাইড কমিট করে এবং কি সিচুয়েশনে আমরা যারা রেসপন্ডার আমরা কোথায় আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি করি না। তো আমি যদি দুটো কেসের কথা বলি দেন আমরা ফেস করেছি, যে একটা ছিল একটা স্কুল গার্ল যার ডিপ্রেশনে সে ডায়াগনোসড হয়েছিল, সেটা আমি আমার স্ট্যাটাসে কিন্তু আজকে শেয়ার করেছি যে তার খাতায় তার ডায়েরিতে পাতায় পাতায় সে লিখেছিল যে তাকে মাটি টানছে, সে আর বাঁচতে চাচ্ছে না, সে আর পারছে না নিতে। কিন্তু তার তার ক্লাসমেটস অবভিয়াসলি খুবই ইয়াং পিপল যারা বুঝতে পারেনি কি করা উচিত ছিল, কিন্তু আর কেউ কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়নি। কিছুদিন আগেও আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র যার নাম ইমরান, ও ইমান হুসেন, ও হচ্ছে সুইসাইড কমিট করে এবং ওর ফেসবুক প্রোফাইল যারা যারা শেয়ার করেছে দেখেছে যে সে পুরো তার কভার পেজ থেকে শুরু করে তার প্রোফাইল পিকচার তার স্ট্যাটাস প্রত্যেকটাতে সে ইঙ্গিত দিয়েছিল যে সে সুইসাইড কমিট করতে চায়। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সেখানে রেসপন্সটা কি ছিল, রেসপন্স ছিল যে সে টেনশন সিকার বা যে এটা একটা গুনার কাজ, যে এটা পাপ বা এটা একটা স্টুপিডিটি। এই যে এই রিয়াকশনস গুলি অ্যাকচুয়ালি ইজ ভেরি প্রবলেম্যাটিক এবং আমার মনে হয় যে আমরা একটা সোসাইটি হিসেবে আমাদের এই এই জিনিসগুলি নিয়ে একটু চিন্তা করা উচিত এবং শুধুমাত্র বলা না, শুধুমাত্র অ্যাওয়ারনেস না, আমরা যদি একটু সিরিয়াসলি এই জিনিসটা নিয়ে চিন্তা করি যে আমরা কি করতে যাচ্ছি এবং কিভাবে আমরা অ্যাকচুয়ালি একটা মানুষকে সাপোর্ট করতে পারি স্পেশালি ইন দিস সিচুয়েশনস, এটা একটা জিনিস। আরেকটা আমি বলতে চাই যে আমরা অনেক কিছু আমরা করার চেষ্টা করতে পারি এবং আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের কিছু পলিসি লেভেলেরও চেঞ্জেস দরকার আছে। যেমন আমি জানি যে বিকজ মেন্টাল হেলথে আমরা যারা যারা প্রজেক্ট করছি অর্গানাইজ করছি, উই নো দ্যাট দিস ইজ দ্য মোস্ট আন্ডার ফান্ডেড ইনিশিয়েটিভ। মেন্টাল হেলথ এত সিরিয়াস একটা বিষয়, কিন্তু এটার জন্য at a policy level there's no funding, there's no resources, the resources are not available to everyone. So I feel like আমাদের আরেকটু এটাকে অলমোস্ট একটা অ্যাক্টিভিজম হিসেবে আমাদের নেওয়া উচিত এবং আমরা we should pressurize governments, our institutions to make changes, because schools level এই যে বাচ্চারা committing suicide তাদের জন্য স্কুল কারিকুলাম যে কোনো বিষয় নাই, এই জিনিসগুলি আমার কাছে মনে হয় যে একটু তুলে ধরা দরকার। তো আমি আমার এটুকু সময়তে এটাই বলতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি নিয়ে আমাদের চিন্তা করা উচিত, আমাদের ইনস্টিটিউশন গুলি নিয়ে আমাদের চিন্তা করা উচিত এবং একটু ইন্টেনশনালি করা উচিত, যেটা আমরা শুধু মুখে বলবো না বা শুধু অ্যাওয়ারনেস করবো না, আমরা অ্যাকচুয়ালি কিছু স্টেপস নিব। বিকজ যে পরিমাণে সুইসাইড হচ্ছে উই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট এটা কিভাবে প্রিভেন্ট করা যায় এবং রিয়াকশনস না, also what can we do as institutions এবং সোসাইটির মানুষ হিসেবে আমরা কি করতে পারি যে অ্যাকচুয়ালি ওটাকে আইডেন্টিফাই করা যে কেন এত পরিমাণে হচ্ছে। তো এটুকুই আমি বলতে চাই, এন্ড আই এম শিওর দিস এখানে অনেক এক্সপার্টস আছে, অনেক অভিজ্ঞ মানুষ আছে, লাইক কানপেতে রয় হ্যাজ বিন ডুইং অ্যামেজিং ওয়ার্ক এবং আই ফিল যে এই জিনিসগুলি নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত আর স্ট্রাকচারাল লেভেল। তো এটুকুই আমি বলবো যে আমরা যদি সবাই যারা এখানে আছি আমরা এটা নিয়ে একটু কথা বলি, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল আই থিংক। আমার একটু টাইম স্বল্পতা আছে, সো আই উইল বি অবশ্যই শামসিন, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা জানি যে শামসিন এই জিনিসগুলো অনেক জরুরি। আমরা অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আপনি যেমন আপনার সময় বাঁচিয়ে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের সম্মিলিত প্রয়াস একদিন এই পৃথিবীর অনেক কিছুতে আরো বেশি সজীব রাখবে, যাতে নাকি অনেকে মনে করতে পারে বেঁচে থাকার অনেক সুন্দর অনুপ্রেরণা আছে, এখনই শেষ নয়, মানে আরো অনেক দূর যেতে হবে আমাদের। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশ থেকে একজন বিনোদন সাংবাদিক এবং পান্থ আফজাল। আমরা পান্থ আফজালের লাইনটি ক্লিয়ার হলে আমরা তার সাথে কথা বলবো। পান্থ আফজাল ইজ এ ওয়ান্ডারফুল জার্নালিস্ট অ্যান্ড বিনোদন জগতে বেশ ভালো কাজ করে যাচ্ছে। ব্যক্তিগতভাবে পান্থ আমার ফ্রেন্ড, আমরা একসাথে থিয়েটারে ক্লাস করেছি। তো পান্থর লাইনটা ক্লিয়ার হলে আমরা আসলে পান্থর সাথে কথা বলবো। কিন্তু পান্থ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? পান্থ, আমার কথা শুনতে পাচ্ছ তুমি?
পান্থর লাইনটা বোধহয় মিউট করা আছে। পান্থর পান্থর কে পেতে পেতে আমরা আসলে একটু নওশাবার কাছ থেকে ঘুরে আসি। নওশাবার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছিলাম। নওশাবা প্লিজ। নওশাবা আনমিউট করে কথা বললে বোধহয় ভালো হবে। আমরা নওশাবাকে মিউট করা। জি, হ্যাঁ, unmute করা হচ্ছে শুনতে নিশ্চয়ই। পাচ্ছি। হ্যাঁ। আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই, কারণ আজকে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা আমি বলতে পারেন আমার একটা সেশন হিসেবে নিচ্ছি, যাতে আমি আরো একটা মাস নিজেকে ধরে রাখতে পারি। আহ আমার পার্সোনালি আমি বেশ কয়েকবার অ্যাটেম্প করেছি এবং সেটা থেকে আমি প্রতিদিন উত্তরানোর চেষ্টা করছি। আমি আমার পার্সোনাল জায়গাগুলো থেকেই শুরু করতে চাই। আমি যখন স্কুলে পড়ি তখন আমার বেস্ট ফ্রেন্ড সুসাইড করে। তো পরে আমি আসলে তখন বুঝতে পারছিলাম না, আশপাশে তখন একটা কথাই শুনতে পাচ্ছিলাম যে ও অ্যাটেনশন সিকার ছিল, এত ভালো রেজাল্ট করছে, তাহলে কিসের প্রবলেম ছিল, অনেক বড় গুনাহ কাজ করেছে। তো আমরা একেবারে মানে যখন শিশু থাকি তখন যে ছোট ছোট ঘটনাগুলো অথবা আহ, ক্ষতগুলো সৃষ্টি হয়, সেগুলোই কিন্তু আসলে বাড়তে বাড়তে এমন একটি জায়গায় যায় যে তখন আমরা আসলে আহ, এই যেটাকে আমরা বলছি সুন্দর পৃথিবী, সেইটা তখন আমরা দেখতে পাই না। তো যেহেতু আমি পার্সোনালি অনেক দিন ধরে এটা নিয়ে স্ট্রাগল করছি এবং আমার জীবনে এরপরে আমি আমার চারুকলার একজন বন্ধুকে হারাই। আহ, সেও খুবই হাসি খুশি, খুবই প্রাণবন্ত একটা মানুষ, কিন্তু হুট করে নাই হয়ে গেল। তো আমি নিজে পার্সোনালি একটা জিনিস বলতে পারি, যে কথাগুলো এতক্ষণ ধরে আপনারা বলছিলেন, যে আসলেই আমরা কিন্তু একাই হয়ে যাবার আগে অবশ্যই অ্যালার্ম দিই যে আমরা আসলে কি চাই। এবং এই পৃথিবী যেমন আপনাদের কাছে সুন্দর, ঠিক ততটাই আমাদের কাছেই সুন্দর। কিন্তু আমরা কোনোভাবেই যখন ওরকম একটা পজিশনে যাই, তখন কোনো লজিক আসলে কাজ করে না। তো তখন একটা মানুষ খুব একটা মানুষের সেখানে যে কোনো একটা ডাক্তার হতে হবে, সেটা যে আপনার আহ, মানে খুব স্পেশাল কোনো একজন স্কিল পার্সন হতে হবে, আসলেই ব্যাপারটা তা না। সেটা যদি আপনার মা হয়, সেটা যদি আপনার বাবা হয়, সে যদি একটু মাথায় হাত রেখে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন, অথবা তোমার কি ব্যাপার, তোমার রেজাল্ট এত খারাপ হচ্ছে কেন। তো আমি আসলে খুব জোরালো ভাবে বলতে চাই যে আমাদের ছোটবেলায় যে বীজটা হয় একজন শিশু মনে, সেই সময় থেকে আসলে শুরু করা উচিত। সে কারণেই আমি চেষ্টা করছি আমার মতো করে আমার টুগেদার উইকেন্ডটা সৃষ্টি করার পিছনে একটা মেইন রিজন, যে আমি শিশুদেরকে শিশুদের কথাগুলো শুনতে চাই, তাদের অব্যক্ত কথাগুলো মানে সামনে বলা দরকার। আমরা যারা আমাদের মাকে শেয়ার করতে পারিনি, আমাদের বাবাকে শেয়ার করতে পারিনি, অথবা সোকল নায়িকা হলে যেটা হয় যে আপনি নায়িকা, তার মানে হচ্ছে আপনাকে সবসময় সুন্দর থাকতে হবে, আপনাকে সবসময় পরিপাটি থাকতে হবে। আপনি যেহেতু আমরা সবসময় স্পটলাইটে থাকি, তো আমাদেরকে ধরেই নেওয়া হয় যে এরা তো অ্যাটেনশন সিকার। কিন্তু ব্যাপারগুলো কিন্তু তা নয়। ব্যাপারগুলো আসলেই তা নয়, কারণ আমরা আসলে আহ, শিল্পী বলেই কিন্তু আমরা আমাদের ইমোশন গুলোকে আপনাদের সামনে তুলে ধরি। তো যেখানে আপনারা আমাদের ইমোশন দেখেই আপনারা আমাদেরকে পছন্দ করছেন, সেখানে একজন শিল্পী কেন তার ইমোশন প্রকাশ করতে পারবে না? যখনই সে সেটা প্রকাশ করবে, তখনই তাকে ইমোশনাল ফুল বলা হবে, অথবা বলা হবে অ্যাটেনশন সিকার। অথবা আপনি যখন মা হয়ে যাচ্ছেন, তখন আপনি আহ মন খারাপ আপনার হতে পারবে না, তখন আপনাকে সমাজ প্রেশার দেবে যে আরে তুমি তো মা, এখন তোমার কেন মন খারাপ হচ্ছে, অথবা বাচ্চার সামনে তুমি কেন এরকম করছো। তো এই যে প্রতিনিয়ত সমাজের যে একটা প্রেশার, এই প্রেশারটা আসলে একেবারেই পরিবার থেকে বন্ধ হওয়া প্রয়োজন। আহ ডাক্তারের কাছে যাওয়ার আগেই আমরা কেন করবেন না? কেন আমরা ছোটবেলায় ধরেই নিই যে মানে বাচ্চাদেরও কিন্তু ডিপ্রেশন হয়, তাকে একটা প্রেশার দেওয়া হয়, এখন তো আরো বড় প্রেশার, যে ও এত ভালো করছে, তুমি কবে ভালো করবে? তোমার ভাই অঙ্কে এত পেয়েছে, তুমি কেন
ফেলে না। তো এটা আসলে একেবারে ছোটবেলায় যে বীজ, এবং আরেকটা বিষয় আছে যেটা আমরা বলি ফিজিক্যাল অ্যাসল্ট, যেটা আমার মনে হয় আমাদের সাবকন্টিনেন্ট থেকে শুরু করে পুরো পৃথিবীতে আমাদের শুধুমাত্র যে নারীরা সেটা ফেস করে তা না, ছেলেরাও সেটা ফেস করে। তো সেটা এখন হয়তো বা কথা বলছে, কিন্তু আমরা কিন্তু কখনো সেটা বলার সাহসই পাইনি। উল্টো বলা হচ্ছে যে চুপ করে থাকো, বলবে না এটা, ইভেন ইউ ক্যানট শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এটা। আহ তো তখন যেটা বলা হয় যে না, তুমি আর ছেলেদের সাথে মিশবে না, তুমি মাঠে খেলতে যাবে না, তুমি ছাদে যাবে না। তো কারণ তুমি, তোমার সাথে এরকম একটা ঘটনা। তো সেখানে কি আসলে শিশুটি দায়ী? সেই বিষয়গুলো আসলে একেবারেই অবশ্যই আমরা অনেক বড় ভাবে ভাববো, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার পাশে আপনি যদি মা হয়ে থাকেন, আপনার শিশুটির দিকে তাকান। আপনি যদি কারো বোন হয়ে থাকেন, আপনার ভাইয়ের দিকে তাকান, অথবা আপনার বোনের দিকে তাকান, অথবা আপনি যদি আমার সহকর্মী হয়ে থাকেন, তাহলে শুটিংয়ের সময় আপনার সহকর্মীর দিকে তাকান। তো এটা খুব জরুরি। এবং ধরেন আমরা একটা স্ট্যাটাস দিয়ে ফেললাম, সেই স্ট্যাটাসটাকে জাজ না করা। কারণ কোন মানে পর্যায়ে যে একজন শিল্পী অথবা একজন পাবলিক ফিগার এরকম ধরনের স্ট্যাটাস দিয়ে ফেলে, তখন তাকে বিভিন্ন ওই এ না দেন, ভাই আপনি এটা কি বললেন, ভাই আপনারে দেখেই তো আমরা বাঁচছি, অথবা এই যে আরেকটা প্রেশার যে আচ্ছা আমি এখন পাবলিক ফিগার, আমি কিন্তু এরকম কিছু বলতে পারবো না, আমার মন খারাপ হতে পারবে না। তো আমি নিজেই লাস্ট 1 ইয়ারে বেশ কয়েকবার আমার অ্যাটেম্প করা হয়েছে, এবং somehow I saved myself, and I'm sorry. We are very sorry. We are very sorry to hear that. But I'm trying. I'm trying with yoga. I'm trying with meditation. I'm trying to speak up. And আমি continuously music খোঁজার চেষ্টা করি to stand up every day, to collect my nose, my ears, my soul back. Thank you. আমাকে ইনভাইট করা। আমি সবার এই বিষয়টা নিয়ে আমি আসলে রিঅ্যাকশন দিতে চাচ্ছি না। আমি চাইবো যে ফাইজা এই বিষয়ে কথা বলুক। আম আম ফাইজার কাছে যাওয়ার আগে আম মাকে নিয়ে রক্ত কাছে গেছে পান্থ। কিন্তু পান্থ এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছে এবং তারও কিছু বলার আছে। পান্থ বাংলাদেশের বিনোদন সাংবাদিক এবং আমাদের এই প্রোগ্রামটার জন্য আমাদেরকে সবসময় সাপোর্ট করে আসছে। পান্থ, আমি যদি তোমাকে যদি আনমিউট করে তুমি কথা বলতে পারো, তোমার মাইকটা আনমিউট করে। পান্থ তোমার মিরাজ, যদি পান্থকে আনমিউট করা যায়। আমরা পান্থকে আনমিউট করতে পারছি না আসলে। পান্থ তোমার মাইকটা যদি আনমিউট করা যায়, তুমি যদি চেষ্টা করো। তোমার মাইকটা তোমার কাছ থেকে আনমিউট করা আছে, একটু আনমিউট করো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, জি প্লিজ পান্থ, জি। আচ্ছা, আমি আসলে প্রথম থেকেই আমার এর সাথে থাকা উচিত ছিল, কিন্তু আমি বিভিন্ন কারণে পারিনি। আমার আম্মু অসুস্থ, আর অসুস্থ থাকার কারণে আমি আসলে খুব বাইরে, কারণ মা ভিতরে, আমি বাইরে চলে আসছি, কারণ অসুস্থ রোগীর পাশে আসলে থাকা উচিত না। আর আজকে আসলে খুব মানে কি বলবো, অপ্রত্যাশিত একটা লাইভ, কি বলবো। তারপর সবাইকে ধন্যবাদ যে এত কষ্ট করে এত রাত্রে সবাই আছে। আত্মহত্যা বিষয়টা নিয়ে আসলে সবাই জানি আমরা, আসলে এই বিষয়টা আমাদের জীবনে কি প্রভাব ফেলে, আমাদের সমাজে কি প্রভাব ফেলে, আর বিশেষ করে এই সবিজ অঙ্গনে আত্মহত্যার বিষয়টা আসলে প্রতিনিয়ত একটা বড় রকমের বিপর্যয় ভাবে ধরা দিচ্ছে। কারণ সবিজ অঙ্গনে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়, যারা জুনিয়র তারা কাজের জন্য অনেক সময় ধর্ণা দেয়, অনেক কিছু করতে পারে না লাইফে, তারা একটা সময় হতাশ হয়ে যায়। আবার সবিজ অঙ্গনে যারা একটু প্রবীণ, তাদের সম্মানী, তাদের মূল্যায়ন, বিভিন্ন বিষয় নিয়ে তারা একসময় হতাশাগ্রস্ত হয়ে যায়, ব্যক্তিত্বের সমস্যা হয়, তারপরে সিনিয়র জুনিয়র সমস্যাগুলো হয়, তাদেরকে ঠিকমতো মূল্যায়ন করা হয় না, ঠিকমতো টাকা দেওয়া হয় না, চরিত্র দেওয়া হয় না, তাদের কাজ আস্তে আস্তে ছোট হয়ে যায়। তার ফলে তারা কিন্তু আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে যায়, কিছুটা সব থেকে দূরে থাকে।
এর ফলে কিন্তু তারা নিজেকে গুটিয়ে নেয়। আর এই গুটিয়ে নেওয়া, সমাজ থেকে গুটিয়ে নেওয়া, সবকিছু গুটিয়ে নেওয়ার ফলে একসময় তাদের মধ্যে একটা অন্যরকম বিষয় কাজ করে, নিজেকে সরিয়ে ফেলা। এর ফলে কিন্তু আত্মহত্যার বিষয়টাও কিন্তু ঘটে যায়। আর সবুজাঙ্গনটা আসলে রঙিন হলেও এর মধ্যে অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক বিষয় কাজ করে, যেগুলো আসলে আমরা আসলে আমার চোখ দিয়ে দেখা এরকম অনেক ঘটনা ঘটেছে। লরেন মেন্ডিস মারা গেল আত্মহত্যা করে, এর আগে মিতানুর মারা গিয়েছিলেন, এবং আমাদের অনেক আত্মহত্যা হয়েছে। সালমান শাহ। সালমান শাহর ঘটনাটা অবশ্যই রহস্যজনক, কিন্তু তারপরেও সেই ঘটনা কিন্তু বিভিন্ন রকম বিষয় ছিল, ব্যক্তিগত বিষয়, তারপরে বিভিন্ন রকমের শোবিজের বিভিন্ন পলিটিক্সের বিষয়, সবকিছু মিলে কিন্তু সালমান শাহ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এবং সেটা আত্মহত্যা কি স্বাভাবিক মৃত্যু, এটা নিয়ে একটা জটিলতা রয়েছে। কিন্তু আমি বলবো আত্মহত্যা ছিল, বা কেউ মেরেছে, হয়তো বা বিভিন্ন বিষয় ছিল। কিন্তু এই বিষয়টা আসলে আমরা আসলে ঠিক মতো নিতে পারি না। সবুজ অঙ্গনে মানুষরা যারা এখন কাজ করে, বিভিন্নভাবে অবমূল্যায়ন হয়, বিভিন্নভাবে তাদের কাজকে মূল্যায়ন করা হয় না, এবং তার ফলে তাদের মধ্যে একটা হতাশা জন্ম নেয়। এর ফলে তারা আত্মহত্যায় জড়িয়ে যায়। আমি মনে করি আত্মহত্যা কিন্তু একটা সমাধান নয়। আত্মহত্যা কিন্তু সমাধান নয়। নিজেকে শক্ত করে, মনকে শক্ত করে নিজেকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করে যেতে হবে সব সময়। কারণ আমরা জানি মৃত্যু কিন্তু কখনোই সমাধান হতে পারে না। জীবন বাঁচানোটাই বড় সমাধান। আমি বাঁচবো, শুধু একা বাঁচবো না, সবাইকে নিয়েই বাঁচবো। এটাই অবশ্যই আমাদের কাম্য হওয়া উচিত, যে আমার জন্য কিন্তু আমার জীবন না, অন্যের জন্য আমার জীবন, অন্যের জন্য কিন্তু আমি নিয়োজিত থাকবো সবসময়। এটাই হওয়া উচিত। আজকের এই বিশেষ দিনে আমি একটা কথা বলতে চাই, আত্মহত্যা নয়, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে আত্মহত্যাকে প্রতিহত করি। দরকার হলে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে বোঝাই। তাদেরকে যদি আমরা কোনো সাইন দেখতে পাই, বা তাদের মধ্যে কোনো লক্ষণ দেখতে পাই যে তারা হতাশাগ্রস্ত, বিভিন্নভাবে কষ্টে আছে, বা বিভিন্ন রকম বিষয় তারা শেয়ার করতে পারছে না, আমরা তাদেরকে জিজ্ঞেস করি, তাদের সাথে শেয়ার করি, তাদের ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। পান্থ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলে। পান্থর লাইনটা আবার ইন্টারাপ্ট করেছে। ইট ওয়াজ রিয়েলি অনেক টাচি, অনেক কিছু বলছিল পান্থ। কারণ বিনোদন সাংবাদিকতা করতে করতে অনেক মানুষের সাথে কথা হয় পান্থর সাথে, এবং তারা তাদের সুবিধা অসুবিধা ফ্রাস্ট্রেশন অনেক কিছু শেয়ার করে পান্থর সাথে। হ্যালো, সো শোনা যাচ্ছে? হ্যালো, পান্থ শুনতে পাচ্ছি? তুমি শুনতে পাচ্ছ আমাকে? পান্থ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পান্থর লাইনটা ইন্টারাপ্ট করছে আসলে। তো পান্থ যে কথাগুলো বলছি, আমি একটা কথা আমি একটু বলতে চাই এই পান্থ ভাইয়ের কথা প্রসঙ্গে। উনি বিনোদন জগতের একটা ব্যাপার বলছিলেন, তো হঠাৎ করেই জিনিসটা আসলে মাথায় আসলো, এই জন্য থামালাম। সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আমি আসলে লক্ষ্য করেছি। আমি আসলে বিনোদন জগৎটার সাথেও পরিচিত, কারণ হচ্ছে আমি নিজে কমিউনিকেশন এবং জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তো একটা জিনিস আমারও একটা ফাইন্ডিংস, যে আরেকটা টেন্ডেন্সি আমি দেখেছি আমার বন্ধুদের ভেতর, আমার কলিগদের ভেতরে বা জুনিয়রদের ভেতরে, যে যখন আমার ভেতরে আমার সাথে ডিপ্রেশনের ঘটনা ঘটছে, আমার সাথে অন্যায় হচ্ছে, আমি জিনিসটাকে মানতে পারছি না, ওই মুহূর্তের পেইনটা আমি টলারেট করতে পারছি না, আমার মনে হচ্ছে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তো ওটা থেকে আমার মনে হয় যে তখন আরেকটা দ্বিতীয় ধাপের একটা মানে বিপদ আমরা ডেকে আনি, সেটা হচ্ছে অনেকে অ্যালকোহলে বা মাদকে আসক্ত হয়ে যান, এবং তারা মনে করেন যে ওটা এক ধরনের একটা ওয়ে, যেটাতে উনি ডাইভার্টেড হতে পারবেন, বা ওনার মাথায় আর খারাপ উনি হয়তোবা আত্মহত্যা থেকে নিজেকে অ্যাপারেন্টলি ফিরিয়ে আনছেন, কিন্তু সেটাতে কিন্তু উনি দ্বিতীয় আরেকটা মাত্রা যোগ করছেন। যখন আমরা মনে করি যে আমরা অ্যালকোহল বা মাদকের মধ্যে যদি চলে যাই, অ্যাডিকশন, এনি কাইন্ড অফ অ্যাডিকশন, সেই জিনিসটাকে আমরা তখন একটা ডাইভার্সন হিসেবে যখন নিতে চাই, সেটা আমার বিপদটাকে আমি বলবো আরো দ্বিগুণ বা তিনগুণ করে দেয়। কারণ আমি ওটা এমন কিন্তু না যে আমার সুইসাইডাল থটটাকে আমি আটকাতে পারছি, আমি জাস্ট ডাইভার্ট করতে চাচ্ছি এবং আরো অ্যাডিশনাল বিপদ ডেকে আনছি, এবং সেটা আরো আমাকে কিন্তু, যেমন আমাদের খুব রিসেন্ট একটা ঘটনা আমরা জানি যে বলিউডের সুশান্ত সিং রাজপুতের সুইসাইডের ঘটনাটা নিয়ে আমাদের অনেক রকম কথা হচ্ছে। তো এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশনের একটা ডাইমেনশনে গিয়ে মানুষ কন্ট্রোল করতে পারছে না, এভেইলেবল মাদকে জড়িয়ে যাচ্ছে। তো সেটা থেকে কিন্তু আরেকটা বড়
অপরাধ বা আরেকটা বড় ক্ষতি, আমি বলবো নিজের ক্ষতি আমরা করে ফেলি। জি। এটুকুই বলতে খুবই চাচ্ছিলাম। জি, খুবই সত্যি কথা এবং আমি এই মুহূর্তে আমি একটু কাকুলির কাছে যাচ্ছি। কাকুলি চলে যাওয়ার আগে কাকুলি if you have any last thing to say, can you share ওকে, share it? থ্যাংক ইউ। আসলে সবার কথাই মানে খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু শিখলাম, জানলাম, আমার খুব ভালো লাগছে। তো আসলে রুবিনা আপুর কথা থেকে আমিও কিছু কিছু কথা ভালো লেগেছে, যে আসলে যারা এরকম সুইসাইডাল অ্যাক্টিভিটিস এর সাথে যায় তারা আসলে অ্যাকচুয়ালি মারাই যে যেতে চায় আমার কাছে সেটাও মনে হয় না, আসলে ওই পেইন রিলিফ দিতে চায়, মানে প্রথম আর কি ব্যাপারটা এরকম থাকে। তো এরকম ক্ষেত্রে আমার মনে হয় যে তাদেরকে ফার্স্ট বোঝানো যে আসলে আমরা তো কেউই জানি না। হ্যাঁ, আমাদের রিলিজিয়াস দৃষ্টি থেকে অনেক ব্যাপার আছে যে মৃত্যুর পরে এটা হয় ওটা হয়, কিন্তু আসলেই কি আমরা জানি মৃত্যুর পরে কি হয়? মানে আমি এটা বলতে চাচ্ছি, এটা যে আমাদের ওয়ার্কটা যেটা মানে পেইনটা আমরা নিতে পারছি না, সেটা যে আসলে মৃত্যুতেও আসছে না কিংবা অন্য কোনো রকম পেন আমরা আসলে এখন তারপরে সাফার করব না, এটা তো কোনো গ্যারান্টি নাই। তো সেটাই লাস্ট না, যে মৃত্যুটা বেছে নিয়ে আমি রিলিফ হয়ে যাচ্ছি, এটা তাদেরকে অ্যাটলিস্ট কেন, এটা একটা জি, ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আহ, তোমার জীবন তোমার না, যেটা একটু আগে এক ভাইয়া বলে গেলেন যে আসলে তোমার জীবন যে শুধু তোমার, হ্যাঁ আমার জীবন আমার, আমার চয়েস, এটা একটা ব্যাপার। বাট শুধুই যে আমার তা না, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার বাবা মা আমাকে টেক কেয়ার করে মানুষ করেছে, কিংবা যাই হোক মানে আমার লাইফের কন্ট্রিবিউশন কারো না কারো আছে, তারা আমার কাছে এক্সপেক্ট করে, কিংবা আমি তাদের জন্য কিছু করতে না পারি, একটা ইমোশনাল একটা জায়গা আছে, তাই না? তো আমি কেন এই কাজটার মধ্যে এইভাবে কিছু বোঝে না, এই ধরনের অ্যাক্টিভিটি তো সবাই জানে। আবার আর একটা ব্যাপার আছে যে আসলে ওই যে তানিয়া আপু বললো যে আসলে শোনা, শ্রোতা, খুব ভালো শ্রোতা হয়ে কিংবা মানে কিউরিয়াসলি অ্যাটেন্টিভলি এবং সেগুলোর মধ্যে দিয়ে যাওয়া, এবং আমাদের প্রত্যেকেরই লাইফে স্ট্রাগল আছে, হ্যাসেল আছে। তো যারা এই ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যায়, আমরা যখন বুঝতে পারি কিংবা নোটিস করি, তো নিজের অভিজ্ঞতা গুলো শেয়ার করে এবং তার গল্পগুলো ঠিক অ্যাটেন্টিভলি শুনে ঠিক তাকে তার ওই জার্নিটাতে নিজেকেও আর কি কন্ট্রিবিউট করা, এটা একটা খুবই ভীষণ জরুরি আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ তো কাকুলি। এই তো এই এই তো থ্যাংক ইউ এভরিবডি। আমার সবার কথা শুনে খুব ভালো লাগছিল, কিন্তু আমি আসলে আর থাকতে পারছি So না। nice ওকে, of you. ওকে, অবশ্যই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কাকুলি আমাদের সাথে অনেকদিন ধরে আমাদের বক্তা শ্রেণীটির সাথেও হেল্প করছে। আর কাকুলি নিজেও আমার দীর্ঘদিনের বন্ধু। অনেক পুরনো ১০ বছর ১২ বছর পুরনো বন্ধু। সো আ আম সো আ আমরা অবশ্যই এই জার্নিতে সবাই মিলে একসাথে কাজ করব। কাকুলি অনেক ধন্যবাদ আমাদের সাথে এখন পর্যন্ত থাকার জন্য। সো এই ওকে, পর্যায়ে আমি আসলে সরাসরি কথা বলব ফাইজার সাথে। ফাইজার সাথে কিছুক্ষণ ওয়েট করলাম এইজন্য যে এখন আমরা আসলে একটা ওপেন ডিসকাশন এ যাচ্ছি। এখান থেকেই ফাইজার থেকে শুরু করতে চাচ্ছি এই কনভারসেশনটা। যে আমরা এক্সাক্টলি সেই জায়গাটা যাবো নরসভার যে জায়গাটা শেষ হয়েছিল। যে আসলে আ এরকম অনেক কিছু আছে যেই জায়গাটা অনেকে চিন্তা করছে যে ঠিক আছে এটা হলে ভালো না, সবার বেঁচে থাকা উচিত, চেষ্টা করা উচিত। যখন একটা মানুষ when someone is facing the problem, you can always see actually this is completely unique. This is only for you. And you are the person who needs to face the things by yourself. And this is so এটা অনেক ইমোশনাল একটা জায়গা। তো এই জায়গাটা থেকে আমরা আসলে চাচ্ছি যে আ একটা আ এরকম একটা জায়গাটা থেকে নিজের টুলস গুলো কি হতে পারে? কারণ আমরা তো ৩ ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে কি গরু রচনার মতো এসে টাইপ কথা বলতে পারি। ম্যাথ টাইপের কথা বলতে পারি, গ্রামার টাইপের কথা বলতে পারি। ম্যাথ অথবা গ্রামার কি বলে? এই জায়গায় টুলস গুলো কি হতে পারে আমাদের জন্য সহায়তা? যখন কেউ ফিল করে যে আমার সাথে অন্য কেউ নাই। I am the person who needs to fix everything and there is not enough chance options in my life. So what is the hope actually as a psychologist for you to see? Faiza. থ্যাংক ইউ আরিফ। ওই জায়গাটা থেকে শুরু করব যে আসলে কোনো অপশন দেখে না তারা, খুব সত্যি। আহ, তাদের যে সমস্যাগুলোর মধ্যে বা যে কষ্টটার মধ্যে একটা মানুষ থাকে, তখন কিন্তু সে ফিল করে যেটা একটা স্টেপ হ্যাচেস এর মতো হয়ে যায়, যে একটা অপশন সে দেখতে পায়, সেটা হচ্ছে সুইসাইড। এবং সুইসাইডটা কেন, এই সুইসাইডাল আইডিয়েশন বা থটটা কেন আসে, যখন সে তার প্রবলেমটাতে এত বেশি আটকে গেছে এবং কষ্টটাকে আর নিতে পারছে না, তখন সে অনেক সময় ভেবে ফেলে যে ওকে সুইসাইড হলেই হয়তো সমস্যাটার সমাধান হবে। সে কিন্তু নিজের জীবনটাকে শেষ করতে চায় না। এবং সেই সময়টাতে যদি তাকে সাপোর্ট দেওয়া সম্ভব হয়, সেই সময়টাতে যদি সে অন্তত একজন মানুষের সাথে মন খুলে কথা বলতে পারে। তো প্রথম যেটা বলা হয় যে কেউ যদি তাকে শোনার মতো থাকে, কাউকে যদি সে তার কথাগুলো বলতে পারে,
এবং যখন সে কাউকে বলবে, বলাটারও একটা রিস্ক আছে যে যার কাছে আমি বলছি অনেক সময়ই দেখা যায় যে কিছু জাজমেন্টাল ওয়ার্ড ইউজ করা হয় যে আরে তোমার জীবনে তো তুমি এত কিছু পেয়েছো, তারপরে কেন এত কমপ্লেইন করো সবকিছু নিয়ে। একটা কম্পারিজন, প্রত্যেকটা মানুষ এত ইউনিক এবং ইন্ডিভিজুয়াল, তার লাইফটার তুলনা আসলেই কারোর সাথে হবে না। তার জার্নিটা সম্পূর্ণতার নিজে। যখন তাকে তুলনা করা হয় এবং বারবারই যখন তাকে বলা হয় যে না তুমি যে কষ্ট বোধ করছো বা যেগুলো বলছো এগুলো ঠিক না, সেটা একটা তার মধ্যে আরো বেশি শাটডাউন নিয়ে আসে। তাহলে প্রথমে আমি যেটা বলেছি যে একটা মানুষকে আসলে শোনা, এমপ্যাথিক্যালি তাকে শোনা এবং তার সাথে সাথে তার যে কষ্টগুলো হচ্ছে সেটাকে ভ্যালিডেট করা, যে তোমার কষ্টটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কারণ একটা মানুষ কিন্তু ভ্যালিডেশন চায় তার এক্সিস্টেন্সের জন্য। সে যে প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছে, তার জার্নিটাকে, জাজমেন্টের কথা বলছি না, তার কষ্টটাকে ভ্যালিডেট করা, তার ইমোশনটাকে ভ্যালিডেট করা। এবং এর সাথে আরো কিছু ব্যাপার আছে যে তার যে সমস্যাগুলোর মধ্যে এসেছে, সে যেহেতু ওই চিন্তাটার মধ্যে আটকে যায় সুইসাইডাল আইডিয়েশনে, সেক্ষেত্রে তার সাথে কথা বলা যে ঠিক আছে তুমি কি ভেবে এই অপশনটাতে এসেছো, তুমি কি আমাকে বলবে। ওই যে আলোচনাটা, এই যে ডিসকাশনটা, তাকে একটা স্পেস দেয়া এবং তাকে ওই জিনিসটাই ফিল করানো ওই মানুষটাকে যে হ্যাঁ আমাকে শোনার মতো কেউ আছে। এবং তাকে যদি এতটুকু অ্যাসুরেন্স দেওয়া যায় যে ওকে ফাইন, আমি হয়তো তোমার সমস্যাটার সমাধান জানি না, আমরা দুইজন একসাথে ট্রাই করি, আসো দেখা যাক, আমরা একটা টিম আপ হয়ে ট্রাই করি, এবং একই সাথে প্রফেশনাল হেল্পের জন্য সে যেতে পারে। তো এই জায়গাগুলোতে যদি একটু মনোযোগী হওয়া যায়, হ্যাঁ, খুব খুব বেশি কিছু করার নেই। আমরা অনেকেই বলে যে সুইসাইড করেছে, কোনো সাইন সিমটমস দেখায়নি। সাইন সিমটমস কিন্তু থাকেই, আমাদের চারপাশে সাইন সিমটমস থাকে এবং অনেক আমাদের চারপাশের মানুষগুলো, যেটা মুসাইবা বলছিল, নশবা বলছিল যে আসলে হয়তো মা বা ফ্যামিলি মেম্বাররা শুনতে পারতো। অনেক সময় কিন্তু আমরা শুনি যে রেজাল্ট খারাপ হয়েছে, বলছে যে এই রেজাল্ট এত খারাপ, আমি তো সমাজে চোখ মানে চেহারাই দেখাতে পারবো না, আমার কি হবে এখন, এরকম বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব, এরকম বাচ্চা না থাকে ভালো, এর থেকে ভালো মরে যাক বলছে। প্যারেন্ট কিন্তু মিন করছে না সেটা, প্যারেন্ট ভাবছে আমি যে কথাটা বলেছি ওর মধ্যে একটা স্পার্ক তৈরি হবে, ওর মধ্যে একটা ফায়ার আসবে, ও ভালো করবে। কিন্তু ওই বাচ্চাটা আসলে কি মেসেজ নিচ্ছে, তার যে এতটা ডেভেলপ ব্রেইন না, সে কিন্তু ভাবছে যে আসলে আমি তো এক্সিস্ট করি না, আমি বিলং করি না এই ফ্যামিলিতে, আমাকে আমার মা চায় না, আমার ফ্যামিলি মেম্বাররা চায় না। তখন কিন্তু সেই পথের দিকে যায়। আজকে যেমন একটা নিউজ এসেছে, গতকালের ঘটনা, 9 বছরের একটা শিশু আত্মহত্যা করেছে। এটা পড়ার পরে আমি জাস্ট ভাবলাম যে 9 বছরের একটা বাচ্চা কি করে এত দূরের চিন্তা করে। এবং ঘটনাটা এরকম যে স্কুল খুলেছে, পরীক্ষায় খারাপ করেছে, পরীক্ষায় খারাপ করার পর যদি একটা শিশু চিন্তা করে যে সে তার মরে যাওয়া ভালো, তাহলে তার জার্নিটা কতটা কষ্ট ছিল, তাই তো? 9 বছরের একটা শিশু কিন্তু অনেক ফ্যান্টাসাইজ করে, তার জীবনটাকে উপভোগ করে, সেই সময় চিন্তা করে। এবং এটা খুব অ্যালার্মিং। আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডটা একটা সময় ছিল অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে শুরু হতো, এখন আমরা দেখছি এই যে এই প্যান্ডেমিকের মধ্যেই আমরা দেখেছি যে 9-10 বছর থেকেই হয়তো সুইসাইডাল টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাটেম্প করে ফেলছে। তো এটা At একটা this আমাদের moment, জন্য Colleen, আসলে I ভাবনার really, বিষয়। really want to thank you for your beautiful presence, and you are listening to us, and you are trying to be with the subject and helping us. It's really beautiful. Actually, this is the thing. Actually, we always see the difference between the listening and hearing. You're trying to listen. I can tell that you are trying to listen from your heart. This is exactly the thing we need in this world, that when people try to listen, things get like, they feel like important, they feel like, yeah, there are people who can recognize their presence in their life, right? So Colin, I will talk to you, but before that, let's talk to Sadia first. Sadia joined us from Virginia, USA. So Sadia is working as a journalist as well. So when Sadia will be ready, so we'll hear from Sadia that what is what is her comment. Maybe Sadia has a broadcast problem or internet issues. So till she come back, we can hear from you actually. What do you think about all these things? People are like singing songs, people are talking, people are sharing their thoughts, and we don't want to limit this by this day of Suicide Prevention Day. What is your personal thoughts, that which is very important?
to acknowledge or address? What are the solution you can see actually? Uh, because of there are a lot of things in this new modern life we are going through, right? We are very much related with gadgets. Children are very related with Yes. gadgets, and like maybe we have 5,000 people in our friends in Facebook, but in the real life there is no friends that you can talk about what's going on in your life, and there are a lot of things going on, and you have a lot of pain inside, and some pains are really permanent pain, but you have no one to share with them. But still, I have 5,000 friends in my Facebook, and being very honest, I have two Facebook and two 5,000, 5,000, 10,000 friends. Sometimes when I go through things, I sometimes think like, okay, who is the person I'm going to talk about this? And like sometimes it feel like I am doing all these things. I'm living a very wonderful life, very peaceful. I'm a very happy person. Still, I feel sometimes very depressed. So I study things, and Nodi Rashid, who is the wonderful person who is helping all of us with the Walk to Serenity, and who is a beautiful soul, right? Sometimes we talk about things, and when we learn about things, I was saying other day, it is okay to not to be okay, right? We don't need to be okay every single time. We are human being. We are not angel, right? You don't need to like be in a fairy tales and everything will be like happen however we want or whatever we want, something like that. So I will come back to you. Before that, Sadia, আমি কিছু শুনতে চাচ্ছি যে আপনার যদি কোনো কমেন্ট থাকে এই prevention করতে। I'll come back to you, Colin. Before that, I just want to hear a few words from Sadia. আসলে আজকে মিটিংটা থেকে বারবারই ঢুকছি আর বের হয়ে যাচ্ছি টেকনিক্যাল প্রবলেমের কারণে। যাই হোক, তারপরেও আমি ফেসবুকে যে প্রোগ্রামটা দেখছি, মিস করছি না। কারণ আমার কাছে আসলে এতটাই সময় উপযোগী মনে হয়েছে এবং আমার নিজের জন্য পার্সোনালি এতটাই মানে ভ্যালুয়েবল প্রোগ্রাম মনে হয়েছে যে আমি প্রোগ্রামটা দেখার লোভটাও সামলাতে পারিনি। এবং আমি অনেক কিছু শিখেছি আজকের এই প্রোগ্রাম থেকে। আমি নিজেই যখন আমি আমার বাচ্চার রুমে কাউন্সেলিং এর জন্য ঢুকি, আমার বাচ্চা মাঝে মাঝে মেজাজ খারাপ করে দরজাটা আটকে শুয়ে পড়ে। যখন আমি কাউন্সেলিং এ ঢুকি, একটা পর্যায়ে তার সাথে আমার কাউন্সেলিং তো দূরের কথা, ঝগড়া লেগে যায় এবং আমি ঝগড়া করে চলে আসি তার রুম থেকে। হ্যাঁ? সো এরকম একটা ব্যাপার আমার হয়। তো আমি এই প্রোগ্রামটা থেকে অনেক কিছু শিখেছি যে জাজমেন্টাল হওয়া যাবে না। হ্যাঁ? তো এটা কিন্তু আমি কিন্তু একটা সময় যে জাজমেন্টাল হয়ে যাই আমি নিজেও। কিন্তু আমি জানতাম না যে আসলে জাজমেন্টাল হওয়া যাবে না। তো এরকম অনেক কিছুই আমি এই প্রোগ্রামটা থেকে শিখেছি। দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে এরকম প্রোগ্রাম আসলে শুধু আজকে 10th সেপ্টেম্বর বলে নয়, আমাদেরকে এরকম প্রোগ্রাম একদম আ রুটিন করে আমাদের লাইফে সবসময় করা উচিত। কারণ মানুষের জানার কোনো শেষ নেই। এটা একটা বিশাল ব্যাপার। আর আমার যেহেতু মিডিয়াতে কাজ করি, তো মিডিয়ার পারসন হিসেবে আমাদের একটা দায়িত্ব যে নে এই জিনিসগুলোকে আরো অনেক বেশি হাইলাইট করা। এবং আমি দেখে মানে এগুলোকে যদি আমরা আরো ভা ভা নানাভাবে চিন্তা করতে পারি যে ডকুমেন্টারি ভাবে বা মুভিজ দিয়ে কিভাবে জি। স্যার দুঃখিত, ওনার ইন্টারনেট ইস্যুর কারণে লাইনটা ইন্টারাপ্ট করেছে। সো এই মুহূর্তে কলিন, I was talking to you because we are almost like very near to the closing sessions. Before that, we'll go through some comments, and we'll definitely will love to hear some things if you have something to say that, because there are even comments that we are not reading the comments, so they feel like maybe they will not be heard. But definitely, we are here to hear you. We are here to listen to you, and definitely the program is not a commercial program. This is a thing that we really love to do from our heart, because our heart is so open, because still there are a lot of beautiful people who are very much ready to be with people, like whenever anyone feel like to have a talk with someone, right? There are, like, I personally know Naushaba. She's a wonderful soul. Faiza, she is so busy psychologist, but she always helped me doing these things. And our new addition is Colin. So this is a wonderful addition in our family, because we together will definitely do something beautiful. So let me read some comments. Like, someone was telling that when someone is in depression, what to do.
there was a question and someone was saying, I'm taking sleeping pill, depression. He doesn't have any solution for depression. What should he can do? So, and someone is telling he is a fan of Noshaba. That's also nice. And someone is telling that um, যারা মরতে চায় তারা মানসিক রোগী, এটা অনেকে ফিল করছে। অনেকে এটা পাবলিক ওপিনিয়ন। কেউ মনে করে যারা মরতে চায় তারা মানসিক রোগী। আমরা আসলে এরকম মানুষদের জন্যই আমরা বলতে চাই আসলে তারা মোটেও ঠিক না। আপনার এই কথাটা। এই ধরনের কথাগুলোও যারা মরে যায় তাদের মৃত্যুর পিছনে দায়ী। আমরা মনে করি। আমাদের সময় হয়েছে এসব নিয়ে কথা বলার। So someone just comment calling that who wants to die, they are mentally sick, because this is really very wrong statement. Someone just comment that we really believe that this is a wrong statement, and that for that type of wrong statement and that type of views, someone this is one of the cause for doing suicide, because we have to see things in a different way so that people can feel that there is still options in their life and this is not the end of the life. There is always way and maybe the time is different, but they really don't know how close they are from the destination they want to be. So of course we want to talk about that. We just want few more comments, and we can see that someone is saying that people from different family, they have different type of situation. That is very true. Of course we strongly believe that. But what is the person trying to help suffering from depression too? So someone is what if the person trying to help is suffering from depression too? So someone is trying to tell that, like, someone is trying hard but he's not like able to find out himself what to do. So the question was like that. So someone is saying that I am clinically depressed and I have a lot of close people who are also going through hard times. I try to listen, try to be there, but it becomes overwhelming for me and harms my mental health sometimes. Yes, he is saying that how to deal with that. So there are like some Monira Rahman was a wonderful person. He is doing so many good work. She says, so nice to see you all here raising awareness on mental health and suicide prevention. Yes, Monir Rahman, I want to thank you especially. I know how good, like how much good work you are doing, putting your effort. We really want to thank you for being there for this cause. And Mahfouza Bishti, she said, well done, Parvez Bhai, and Parvez Sajjad Bhai, who was a singer. And we really want to thank you for being there with his music, with his passion, and with the beautiful words he shared with us, because he really feel the cause and he wants to be there. He said anyone feel like to share anything with him, he is open for taking any words from there. So these were a little bit few words. We will go more and eventually Colin, at this moment I want to hear from you actually. What are the things actually you feel after hearing all these things? What are the feelings at this moment? This is not for one day things. Do you feel like to share anything? Yes. Actually, so when I hear about so many people in the world are struggling, and it's hard to be there for someone else if you're also struggling. The best analogy I can think of is when you're on an airplane, they say to put your face mask on before you help someone with theirs. So it's really important we check in with ourselves first to see how much space we can give to others. We must first fill our cup. And when we're stable and able to give, we have the energy and mental well-being to give, then we can. So really to acknowledge and to not feel bad that maybe you're not in a space to help others right now, and maybe your health is more important because you are of value. And then the other thing that I thought of as we talked about depression and some of these other things, we can be so strongly associated with feelings of depression. It might draw us to our past or things that happened before. And really where we can experience joy and pleasure is in the present moment. So becoming more grounded of where we're at in the present moment can help us to bring us out of this
depressed state. And then I would like to share like a small quote. Someone had told me that the opposite of depression is expression. And I think I love this expression because I think it is an answer. It is a potential solution. So whether expression is movement and dancing, writing, singing, yoga, however you express yourself, I think that is such a powerful tool for moving us out of these really strong states of depression, or anything else you might be It's experiencing. so beautiful. I really love the quotation that opposite of depression is expression, and I would love to tell you that even I'm not a person that I love art, but I myself not a professional artist for anything. Still, when I feel like little depressed, I go for free dancing, and I am trying to learn dancing even. And this is so beautiful when I go to close to nature. Even sometimes, there are people in the fitness center, they do Zumba, or they dance with the music and they do the exercise. All these things are a potential solution of the problem we are facing every day. And who knows, someone can just talk. I can tell. I know a friend. She is from maybe Seattle. Whenever she wants to talk to me, or I tell, oh, can we talk regarding this? She always do video call directly. Because I live myself. I have to take care of myself. I have to see people. I have to talk to people. She just directly give video call, and I take it very nicely and sportsmanly. There are a lot of people. They always take things in a judgmental way. This is another beautiful thing, not to take anything judgmental, because when people think, oh, someone is there to give me mark whether I'm right or wrong, so there are the vulnerability start from that side. They feel like, oh no, I should not talk, or I should not express the way I am feeling, because it is really okay to express the way you are, because everyone has different background, different country, different culture, different knowledge. Because if anyone has less knowledge like me, it is okay when I talk a lot, but I feel good. And when I talk a lot, some things make sense, something doesn't make sense, but it makes me feel good. And it when people listen me, I feel like, oh, I'm recognized by other people. They have time for me, and this is so beautiful. In that way, I see things. So we'll go back to Naushaba, and we want to hear after listening that things like opposite of depression is expressions, and listening the wonderful word from Faiza. What do you think? মানে আপনার কাছে কেমন লাগছে এখন? কি do you feel little better? Yes, absolutely. Thank you very much, and thank you all of you. Actually, Colin যেটা বললো যে ডিপ্রেশনের অপোজিট হচ্ছে এক্সপ্রেশন, and সেটাই হচ্ছে that is the basic of art therapy. So that is the thing I'm learning, and I'm trying to give that feel to the children especially, because I want to work with the kids first, because my depression started from my childhood. So I want to work with the children first. So, and even আমি মনে করি যে we need to do some session with the parents also. So that is very, very, very important, because before going to school, at first they have their own world with their parents. Mm-hmm. So that's why I'm starting my journey. Actually, this session is like a therapy for me, and that's why in this pandemic I made a contest. It's called Art for Together, and there we have short stories and the poems, and I have a children corner, I have painting, I have music, I have dancing, because from all over the world people are submitting their artwork, and those people are not that they are not professional, but they are submitting their artwork, and very soon we are going to publish their work, and we will celebrate by all of them. So that is the thing I'm also doing. It's a part of my own therapy also. That in that way I can communicate with more people. And I think when I first started helping myself, the day I started talking, expressing, right, like Colin said, I started talking, and I finished. Because from my childhood I was a very introvert, very, very, very introvert. I hardly talk.
But now my people say, why you do this Zoom things and stuff? You don't need to talk. You better shut down. Because you cry easily. You're very emotional fool, and something else. But I want to express, because when you don't have anyone uh, like from your family who's not taking you the way you are, it's better to talk with other people. I think from today, I know Colin is going to be my friend. She is going to be my friend. At least I know that I can call you and I say, "Babe, please can you give me Faiza's number? I'm not feeling well," or please give me Colin's number. I'm going to talk to her. So that is the way I am helping myself, and that's why I made my own organization. It's called Together We Can, where I am trying to do with art therapy with the children and with the special adults, the cancer patients, with the autistic the children, and even with the people who are not, very introvert. So that is the way I am. That's why I am using my puppet That's technique. so beautiful. And yes, and I know how to love. That is the only thing I learned from my childhood. So nowadays I'm not into acting, but that is I am finding my own weapon, and I think my weapon is my love. I know how to love without judgment. So that is why I'm here. This is my career. This is my start. Beautiful. We are with you, and this is so beautiful that you can be a role model for doing. Colin, what do you think, Faiza? Because she could be a role model that someone was feeling like, and she could be role model in so many ways. She came, she confessed, she told that she felt like to have commit it, and she felt like to work on it, and she's working on it, and like it is a big success. We can see maybe she will feel the success maybe a little later, but we can see it's a big she is a winner. She's a big winner, that she is doing all the beautiful things and making her own journey, and not only she's trying to make good for her, she's trying to do like a lot of beautiful things for other peoples, so that they can work on this and they can feel how beautiful the world is. It is really nice. Faiza, do you have any comment on that? কোনো কিছু বলতে চান এই ব্যাপারে? নশাবার কথা শোনার পর? থ্যাংক ইউ নশাবা। আসলে কলিন যেটা বলেছে, কলিনের জাস্ট ওটারই একটা এক্সাম্পল হচ্ছে নশাবা। হ্যাঁ, যে ডিপ্রেশন বা এটার যে অপোজিটটা হচ্ছে এক্সপ্রেশন। দেন আমরা একটা এক্সাম্পল এখানেই দেখতে পেলাম যে কি করে এক্সপ্রেশনটা হতে পারে। তো নশাবা যেটা বললো যে এক্সপ্রেশনটা করলো আমাদের সামনে, এটাই কিন্তু ইন্সপিরেশন। এবং আমরা বলি যে সুইসাইডাল যারা থাকে বা সুইসাইডাল আইডিয়েশন যারা থাকে, সুইসাইডের নিউজটা বলার আগে বা গল্পটা বলার সাথে সাথে কিন্তু এই ইন্সপিরেশনের গল্পগুলো আমাদেরকে বলতে হবে। তো এই যে অটো থেরাপি যেটা নশাবা বলছি যে আমি নিজের জন্য নিজে করেছি, এই কাজটা তখন হয়ে যায়। কারণ একটা যে সুইসাইডাল পার্ট বা ডিপ্রেসিভ পার্টটা কিন্তু একটা ছোট্ট পিকচার, তার সাথে যে একটা বড় জীবনের অংশ আছে, সেই অংশটা হচ্ছে এটা যেটা নশাবা বলছিলেন। জি, কলিন, অনেক থ্যাঙ্কস এটা বলার জন্য। অনেক ধন্যবাদ। ফাইজা, অনেক ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইভেন কি ওয়ার্ক ফ্যাসিলিটির যে কাজগুলো আছে মেন্টাল হেলথের জন্য, ইউ আর ওয়ান অফ দ্য পারসন who always very serious, and you try to be there for us. Noshaba, thank you so much. Even you came to our another show in this television, and your show was a wonderful show. The program name was Living with Depression, and you contributed a lot. There are a lot of good comments came from the show. Colin, I can't thank you enough for being there, because you are the true example for the best listener in the world, because all the whole time you were there, even you don't know the language, but the best language you heard. Your heart has its universal language. You can always be there, no matter you know the language, no matter you are a doctor or you're not a doctor, you're a caregiver or not a caregiver. The thing is how you feel. What you feel, who you are, you think. Life is exactly how you design it. There are a lot of obstacles in everyone's life, even the president's life. Even you talk about president of US or president of Bangladesh, whatever. Everyone has their struggle in their own journey, right? And there are a lot of people they feel like, oh, there is no one for us.
And I know there are a lot of people, they made their own journey and they succeed. Because sometimes it is also more wonderful if you do by yourself and if you create something like Naushaba. So this is a wonderful thing. Why not you, as you say, there is no one for you. So why not you create some room for other people so no one feel like you, right? Something like that. So I really want to wrap up this program, but I really want to thank all the people who join in the program. This is a program like a support group sessions. We'll continue these support group things in future. Just to let you know, আমরা প্রত্যেক মাসে at least 2টা করে support group system কাজ করব, so that Faiza is always helping us as a psychologist for the now our new edition is calling, is our new friend in this journey. So of course, Naushaba, you are always welcome. Anyone who wants to come join with us, talk to people, listen to people, we will continue this journey. This is not a TV show. We feel for things what is important, because every single person is responsible. What is happening in this world, you are responsible, you are important. If you feel you are important, if you act like an important person, you will be important person. This world will eventually recognize you, because that times the world needs you. So we feel like to see all the wonderful work done by all of you. So till then, this is a journey, not a destination. So is there like before closing the things, if any last things you have, Naushaba, if you want to share with us, with our audience? I want to thank everyone, because এটাই বলতে চাই যে আমার মতো যারা আছেন, যারা দেখছেন, নিজেকে একা না ভেবে কেউ না কেউ আছে পৃথিবীতে যে আপনার কথা শুনতে চায়। আমি নিজে যতবার নিজেকে একা পেয়েছি, শুধু একটা জায়গায় আমি চেষ্টা করেছি যে চারপাশে কি আছে, কাকে একা আছি। আপনি শুধুমাত্র সেই হাতটা বাজবে, একবার একটা ফোন করে, একটা ছোট কথা দেখবেন, আমিও হয়তো খুশি আপনার পাশে থাকতে পারি, অথবা কলিন আপনার পাশে থাকতে পারে, যে কেউ আপনার পাশে থাকতে পারে। তো প্লিজ তার আগেই নিজেকে হারটা মেনেন না। এবং যেটা পারভেজ ভাই একটি গান গাচ্ছিল যে এই মানব জন্ম আসলেই কিন্তু বারবার হবে। আমি এটা প্রতিনিয়ত ফিল করি, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা যে এই যে আজকে আমরা একটা সেশন করলাম, এটাতে এই যে কালকে আমরা ভালো থাকবো, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা নিজেকে প্রতিদিন রীতিমতো দাঁত ব্রাশ করার মতো, প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে নিজে মোটিভেট করা, নিজেকে নিজে টেক কেয়ার করা। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখার চেষ্টা করেন, আসলে নো ওয়ান ক্যান হেল্প, অ্যাটলিস্ট আপনি ইউ সিক হেল্প। তো এটাই বলতে চাই, এবং সবাই ভালো থাকবেন। এবং ভালো থাকাটাও আসলে খুবই আপেক্ষিক, তবু স্টিল আমরা চেষ্টা করছি। এবং এইভাবে ভার্চুয়ালি হোক, যেভাবেই হোক, আমরা যাতে একে অন্যের পাশে থাকি, শুধুমাত্র ওই ইমোজির মধ্যে না থাকি, যে এক্সপ্রেশন, কেউ মারা গেলে একটু কান্নার সাইন, কেউ একটু ভালো লাগলে একটু কেয়ার সাইন। আপনি যদি আসলেই কেয়ার করেন, ইটস অ্যান অ্যাকশন, সো ডু দ্যাট অ্যাকশন দ্যাট ইউ লাভ, কেয়ার। That's so beautiful. Yeah, ভালো থাকাটা খুব জরুরি। ভালো যদি নাও থাকেন, তাহলে আপনার অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে পারেন। সো যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তো ভালো থাকাটা অন এন্ড অফ আসবে। It is okay to not to be okay every time. Colin, do you have any last things to share with our audience? Yes, I can share very quickly, just to say that don't wait to talk to someone. There is always someone with enough space and time to listen. This whole global community is ready and waiting to listen to you and your story. You're important. And the last thing I'd like to say is that hope is an action word. And just by opening your mouth, that is a starter for finding hope. So thank you so much for listening and joining in with our community. Thank you so much. Yes, it's so powerful what you just said. Yeah, we will be working together on these issues. Faiza, is there any last minute কিছু একটা আমাদের দর্শকদের সাথে আপনি জাস্ট একটা কথাই বলবো যে সুইসাইড যিনি করছেন তাকে আসলে কাঠগড়ায় না উঠিয়ে, বা যার মধ্যে ভাবনাটা আসছে, তার জন্য আমরা সবাই আছি, হাতটা বাড়িয়ে দিতে পারি, আমরা সবাই মিলে কাজ করতে পারি।
এবং যে মানুষটার মধ্যে এই চিন্তাটা আসছে তাকেও এই মেসেজটা দিতে চাই যে তার জীবনটা আসলে অনেকের কাছে ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটু যদি হাতটা বাড়িয়ে কারোর কাছ থেকে সাহায্য নিতে পারেন, কাউকে খুঁজে নেন উনি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, অত্যন্ত মানে খুবই ঠিক কথা। আসলে আমরা আসলে জীবনে যেখানেই থাকি না কেন, আমরা যদি আমাদের আশেপাশে মানুষগুলোর দিকে তাকাই এবং তাদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি, আমার মনে হচ্ছে ম্যাটার অফ টাইম টু এক্সাক্টলি গো অ্যান্ড বি দেয়ার। আজকে অনেক ধন্যবাদ আপনাদের একসাথে থাকার জন্য। আমরা শেষ একটা ভিডিও দেখব। ভিডিওটা দেখে আমরা বাড়িতে চলে যাব। সো সেই ভিডিওটা 40 সেকেন্ডে একজন মানুষ ওয়েট করছি। আত্মহত্যা করে। 10 সেপ্টেম্বর বিশ্বব্যাপী আমরা জাস্ট ওই লাস্ট এই ভিডিওটা আমরা শেয়ার করে আমরা আসলে বাড়িতে যাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা জানি যে সুইসাইড কোনো সমাধান না, বাট আমরা জানি একটা কনসিকুয়েন্সেস। এটা একটা বিষয় যেটা জীবনের অবিচ্ছেদ্য একটা জায়গা, যেখান থেকে আপনি সরে আসতে পারবেন বা পারবেন না। একটা মাঝখানে কোনো একটা জায়গা। কিন্তু সেই জায়গাটায় আগে যে কোন মানুষ এগুলো নিয়ে কথা বলতো না, এখন আমরা কথা বলি। এটা একটা ডেভেলপমেন্ট। সামনে আরো ডেভেলপমেন্ট আছে। এখন অনেক অপশন করছে। দিস ইজ a global village. So we all are together. So whenever you feel like to do, if you feel like you don't have enough help in your city, the wonderful thing is you have help globally. You can call. There is a global number there, because you can do Zouk dance, you can do Zumba, you can do a lot of things together. There are a lot of free things for people who doesn't have anything to do in this pandemic, who's stuck in home. So hope is there. Hope is something that is everywhere. You just need to find it, and it will be beautiful if you find some for you, and if you just share something for other people. You see someone feel like you and they don't get the hope. So we'll just share the last minute things with us and with our um, audience. There was a video. We'll show that and we'll go home after seeing that video. And thank you so much for being with us. And আমরা আবার সবাই একসাথে হব যে কোনো কিছুতে, এবং আমাদের এই যাত্রায় আমাদের সবাই মিলে একসাথে থাকাটা এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ, শুভরাত্রি। এই ভিডিওটার মাধ্যমে আমরা বাড়িতে চলে যাব। সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন নামের সংগঠন প্রতি বছরের এই দিনে দিবসটি পালন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর প্রায় 8 লাখ মানুষ, অর্থাৎ প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। সংস্থাটির মতে আত্মহত্যা বিশ্বের 15 থেকে 29 বছর বয়সী মানুষের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলেও যে কোন বয়সে আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে। এই দিবসটি পালনের লক্ষ্য হচ্ছে আত্মহত্যা যে প্রতিরোধযোগ্য সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, আত্মহত্যা বিষয়ে শিক্ষা কার্যক্রম বাড়ানো, আত্মহত্যা ও মানসিক রোগ নিয়ে সমাজে প্রচলিত অজ্ঞতা, কুসংস্কার ও লোকলজ্জা কমানোর চেষ্টা করা। সাধারণত যেসব কারণে একজন মানুষ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকেন তার মধ্যে রয়েছে বংশধারার প্রবণতা, মনস্তাত্ত্বিক কারণ, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ উপাদানের সম্মিলিত ফলাফল। ইউরোপিয়ান কলেজ অফ নিউরো সাইকোফার্মাকোলজির গবেষকরা বলছেন আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে কিছু লক্ষণ থাকে, যেমন সরাসরি বা পরোক্ষভাবে আত্মহত্যার কথা বলা বা হুমকি দেয়া, একবার বা বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করা, বিষণ্ণ রোগে ভোগা, হঠাৎ সবার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা, বেপরোয়া ভাব, সবকিছু গুছিয়ে নেয়া ও মূল্যবান জিনিসপত্র বিলিয়ে দেয়া, আচরণ, ভাবভঙ্গি ও চেহারায় আমূল পরিবর্তন আসা, দারিদ্র, বেকারত্ব, প্রিয়জন হারানো, তর্ক বিবাদ, আইনগত বা কর্মক্ষেত্রের সমস্যা সহ নানাবিধ সামাজিক ব্যক্তিগত কারণও এর জন্য দায়ী। ডিপ্রেশন, মাদকাসক্তি সহ অন্যান্য মানসিক রোগ হচ্ছে এর অন্যতম কারণ, যেগুলো চিকিৎসাযোগ্য। আত্মহত্যা প্রতিরোধে যা করণীয়: মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, আত্মহত্যা প্রবণ ব্যক্তিকে সাবধানে রাখা, হাতের কাছে ছুরি, কাঁচি, ঔষধ না রাখা, তাকে একা থাকতে না দেয়া, আত্মহত্যার সতর্ক সংকেত সম্পর্কে জানা,
গণমাধ্যমে দায়িত্বপূর্ণ প্রতিবেদন লেখা ও প্রকাশ করা, ক্রাইসিস সেন্টার ও টেলিফোন হটলাইন সারা দেশে চালু করা। আত্মহত্যা প্রতিরোধ কোনো ব্যক্তি বা পরিবারের একক দায়িত্ব নয়, একতাবদ্ধ হয়ে কাজ করলেই এমন ঘটনা প্রতিরোধ সম্ভব। তাই আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি কেউ কোনো রকম মানসিক সমস্যার মধ্য দিয়ে যায়, তাকে মানসিক সমর্থন দিতে হবে পরিবার, বন্ধু, সহকর্মীদের। তাকে বোঝাতে হবে তার পাশে সবসময় সবাই আছেন। দরকার মনে হলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। এই ছিল আমাদের অনুষ্ঠান। আজকে শেষ প্রোগ্রাম শেষ করার আগে যারা আমাদের সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই কষ্ট নিয়ে কাজ করছেন এবং যারা বিভিন্নভাবে অ্যাক্টিভ আছেন। সেই সাথে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছে সেজুতি। সেজুতি একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটা পড়ে শোনাতে চাই যে প্লিজ গিভ দ্য মেসেজ অন উই অল ফিল হোপলেস at times, and what we want to do is run away from ourselves, our thoughts, our mind. It's okay to feel how we feel, and it's okay to talk about it. It's always okay to talk about it, because we are human beings, or we are not angels. So we have options to feel bad, and this is a natural things. If we understand what is the difference between normal and natural, that was the thing I was talking the other day. It's important to feel natural. You really don't need to act like a normal. If things comes naturally, if you feel like to cry, you cry. If you feel like to be happy, smile. You smile. Like, don't stop your smile as someone is asking why you're smiling too much, right? But we'll keep a smile, and good night to everyone. We'll continue this journey. ধন্যবাদ।